খেয়াল আছে এই স্লাইডটা? আমরা একটা হচ্ছে শুরু করেছিলাম একটা গ্যাম্বল মেশিন দিয়ে, তারপর আমরা বেশ কিছু ডিএফএ ডিজাইন করেছি। ডিএফএ এর কোন একটা ডিএফএ দেখে ওটা ল্যাঙ্গুয়েজ কি হবে সেটাও আমরা আইডেন্টিফাই করেছি। তো আপনাদের যে কুইজটা হবে নেক্সট ক্লাসে, শুরুতে কুইজটা হবে, তো ওখানে এরকম আপনার কোশ্চেনগুলো যেরকম হবে সেটা হচ্ছে ডিএফএ ডিজাইন করা, মানে আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, আপনাকে এই স্টেট ডায়াগ্রামটা ড্র করতে হবে বা এর যে 5 টাপল তার আনসার দিতে হবে, মানে ফর্মালি ডিফাইন করতে হবে। এটা হতে এই প্যাটার্নে হতে পারে, অথবা আমি একটা ডিএফএ দিয়ে দিলাম, মানে একটা স্টেট ডায়াগ্রাম দিয়ে দিলাম, আপনাকে যেটা করতে হবে বলতে হবে যেটা আসলে ল্যাঙ্গুয়েজটা কি, এই ডিএফএ কাকে রিকগনাইজ করে। ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম যে কনস্ট্রাক্ট আ ডিএফএ ওভার অ্যালফাবেট 01 দ্যাট অ্যাকসেপ্টস অল স্ট্রিংস দ্যাট এন্ড ইন 101। তো এটা করার জন্য আমরা কি করেছিলাম? এটা করার জন্য আমরা চিন্তা করেছিলাম যে আমরা যখন রিড করছি, ধরে নিচ্ছি আমার স্ট্রিংটা হচ্ছে 01000101, তা আমি ধরে নিচ্ছি আমি যখন এটা রিড করছি তখন আমি চিন্তা করছিলাম হয়তোবা এটাই লাস্ট যে তিনটা নাম্বার, তার হচ্ছে থার্ডটা। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সেকেন্ডটা, এটা হচ্ছে একদম লাস্টেরটা। তো তার মানে আমি এই তিনটা নিয়ে চিন্তা করছিলাম, পরে দেখলাম যে না, এই তিনটা না, সেভাবে আসলে এরকম আসছিল যে 01 দেন হচ্ছে 0, এই করে আমরা এখানে আসছিলাম, তাই না? দেন হচ্ছে দেখলাম যে না, এটা তো না, শেষ না, কারণ স্ট্রিং এর পরে আরো একটা 0 আছে, তখন এটার পরে যখন 0 দিল তখন আমরা উইন্ডোটা চেঞ্জ করে এখানে চলে গেলাম, মানে 100। এর জন্য এখান থেকে যখন 0 ট্রানজিশনটা ছিল তখন দেখেন এখানে থেকে 0 ট্রানজিশন কোনটা, এই যেটা যে আমরা এখানে চলে আসলাম। তারপর দেখলাম যে না, এখনো আমার স্ট্রিং শেষ হয় নাই, তার মানে আমার উইন্ডোটা চলে যাবে এইখানটায়। তার মানে এখান থেকে আমরা এখান থেকে 1 এর জন্য দেখেন আমরা এই যে এটা হচ্ছে 1 এর ট্রানজিশন দেখতে পাচ্ছি, 1 এর ট্রানজিশন এখান থেকে আমরা এখানে গেলাম, মানে 001। তো আমরা এইভাবে করেছি। তো এটা আমাদের একটা ডিএফএ ছিল, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি ডিএফএ টার মধ্যে আমার অনেকগুলো স্টেপ লাগছে। এখানে কয়টা স্টেপ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা স্টেপ। আচ্ছা, এভাবে না করলেও হতো, আমাদের হচ্ছে 3 লেয়ার আছে, বাইনারি ট্রি এর কনসেপ্ট অনুযায়ীও আমরা বাহির করতে পারতাম। আচ্ছা, তো এই যে 15টা লাগছে, অনেকগুলো স্টেপ প্লাস এখানে দেখেন অনেক ট্রানজিশন, ঠিক আছে? তো এটা না করে আমরা যদি এরকম করতাম যে আমরা যদি এরকম গেস করতাম যে আমাদের অনলি 3টা সিম্বল লেফট আছে, তখন আমরা এরকম একটা ডিএফএ করতাম যে আমার এখন লাস্ট 3টা ডিজিট আছে, লাস্টেরটা 1, তারপরে আমি 0 পাচ্ছি, তারপর আবার 1, দেন অ্যাকসেপ্ট, শেষ। এখন দেখেন জাস্ট এই পোর্শনটা যদি দেখেন, আর এখান থেকে যদি 1 না পেয়ে আমি 0 পাই, বা এখান থেকে 0 না পেয়ে যদি 1 পাই, বা এখান থেকে যদি 1 না পাই আমি 0 পাই, তাহলে এই তিনটার ক্ষেত্রে এমন একটা স্টেটে নিয়ে গেলাম যে স্টেটটা একটা নন অ্যাকসেপ্টিং স্টেট। ঠিক আছে? আমি কিন্তু রেকর্ড করতে পারছি না, কারণ আপনারা দেখলেন রেকর্ডের পারমিশন নাই। তো ক্লাসটা ভালো করে করবেন। হুম। না, না, না। আমি বলেছি হচ্ছে নন অ্যাকসেপ্টিং স্টেট। ঠিক আছে? এটা যেকোনো নাম দেওয়া যায়। আমি ধরেন এ নাম দিলাম। এনি নেম। ঠিক আছে? এখানে ডাই কথাটা বলা হয়েছে তার কারণ আমরা বলি যে আমরা এখন কোথাতে যেতে চাচ্ছি, ডিএফএ তো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ডিএফএ ফুল ফর্ম এটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তার ডিটারমিনিস্টিক মানে কি, আমি যখন কোনো একটা ইনপুট পাবো, সেই ইনপুটের জন্য আমি অবশ্যই জানবো আমি এই স্টেট থেকে কোথায় যাব। ঠিক আছে? যে আমি এই স্টেট থেকে এখানে যাচ্ছি, এটা আমি জানি। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক। বাট দেখেন এখন যখন আমি এটা ধরেন কিউ ডাই না, এটা ধরেন এ লেখা, হ্যাঁ? আপনার ওই ডাই এর কনসেপ্টটা বাদ দেন। আচ্ছা, এনি স্টেট, যেমন এটাও একটা নন অ্যাকসেপ্টিং স্টেট, এটাও একটা নন অ্যাকসেপ্টিং স্টেট, এটাও একটা নন অ্যাকসেপ্টিং স্টেট, এটাও একটা নন অ্যাকসেপ্টিং স্টেট। বাট দেখেন এখান থেকে দেখেন আমার কোনো আউটগোয়িং আর্ক নাই।
মানে এখানে আসার পরে যদি আমি কোনো ইনপুট পাই তাহলে আমার যাওয়ার জায়গা নেই। ঠিক আছে? এই কারণে তার মানে তখন আমরা বলি কোনো একটা থ্রেড যদি চলতে থাকে তাহলে ওই থ্রেডটা ওইখানে আর যাওয়ার জায়গা না পেয়ে ডাই করবে। এই কনসেপ্ট থেকে এখানে কিউ ডাই নামকরণ করা হয়েছে। বাট নামকরণ যেকোনোটা করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। দুইটা করে থাকতে হবে ডিএফ এর জন্য যদি আমার ইনপুট অ্যালফাবেট হয় 0 1। যদি আমার ইনপুট অ্যালফাবেট হয় সামথিং এলস, ফর এক্সাম্পল এ বি আর হচ্ছে ডি, এটা হচ্ছে আমার ইনপুট অ্যালফাবেট, তাহলে আউটগোয়িং আর প্রত্যেকটা স্টেট থেকে অবশ্যই 3টা করে থাকবে। মানে আমার মাস্ট থাকতে হবে ডিএফ এর ক্ষেত্রে। বাট দেখেন এখন আমরা যে সিনারিওটা দেখতে পাচ্ছি এখানে যে আমরা এখন ডায়াগ্রামটা দেখছি, তা দেখেন এই স্টেট থেকে যাওয়ার কোনো জায়গা নেই, আবার এই স্টেট থেকেও যাওয়ার কোনো জায়গা নেই, তাই না? তাহলে ডিএফ এর যেটা বলে, ডিএফ এর যেই ডেফিনিশনটা বলে যে আমার প্রত্যেকটা স্টেট থেকে আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করছিলাম, ল্যাঙ্গুয়েজটা ছিল হচ্ছে কনস্ট্রাক্টর ডিএফ এ ওভার দ্য অ্যালফাবেট 0 1। তার মানে প্রত্যেকটা স্টেট থেকে 2টা করে। এখানে কয়টা আছে? 1টা, 2টা, তাই না? তো তার মানে প্রত্যেকটা স্টেট থেকে 2টা করে আউটগোয়িং আর্ক থাকবে ডিএফ এ যদি আমি ডিজাইন করি। ঠিক আছে? এই কারণে এখানে আমাদের 2টা করে থাকতেছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু নাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু নাই। তাহলে কি এটা ডিএফ এ? তাহলে এটা অবশ্যই ডিএফ এ না, এটা অন্য কোনো কিছু। তো যখন আমাদের এরকম দেখেন, আর এখানে কথাটা কি হচ্ছে যে আমি এখানে এসে যদি 0 পাই, আই ডু নট নো আমি কোথায় যাব। এখানে এসে যদি আমি 0 বা 1 পাই, আমি জানি না আমি কোথায় যাব। তার মানে আমি তো ডিটারমাইন করতে পারছি না, তাই না? তার মানে এটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। বুঝতে পেরেছি? মানে এই যে ভিউটা দেখতে পাচ্ছি, এই ভিউটা এখন ডিএফ এ না। এই আমি যদি জাস্ট এতটুকুকে স্টেট মেশিন হিসেবে চিন্তা করি, তাহলে এটা এখন ডিএফ এ হচ্ছে না। তার কারণ আমার এখান থেকে যেহেতু আমাদের অ্যালফাবেট কি ছিল? অ্যালফাবেট ছিল 0 1। তো তার মানে এটার 2টা আছে, এটার 2টা আছে, এটার 2টা আছে, ঠিক আছে? বাট এটার 0টা, এটার 0টা। তো তার মানে যেকোনো মানে একটা স্টেটও যদি একটা কম থাকে, তাহলে আমরা সেটা বলতে পারবো এটা ডিএফ এ না। কারণ আমরা ডিটারমাইন করতে পারছি না যে আমি এই স্টেট থেকে 0 বা 1 পেলে কোথায় যাব। ঠিক আছে? এটা হচ্ছে মেইন আমাদের বেসিক ডিফারেন্স। তো তাহলে আমি এখন যেতে চাচ্ছি, যেহেতু ডিটারমাইন করতে পারছি না, তাহলে এই স্টেট মেশিনটাকে আমরা বলতে চাচ্ছি যে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, বা হচ্ছে এটাকেই আমরা শর্টে বলি হচ্ছে NFA। ঠিক আছে? নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তার মানে এখন আমি সবসময় ডিটারমাইন করতে পারবো না আমি কোথায় যাব। যেমন দেখেন এখানে হচ্ছে আমাদের এটা হলো Q0, 0টা নিচে চলে গেছে, এটা Q0, এটা Q0, দেন এটা Q1, ধরো Q0, Q1, দেন এটা Q2, এটা Q3, মানে 4টা স্টেটের নাম। আর এইটা হচ্ছে আমার প্রথম স্টেটটা। ধরেন আমি যদি এই ট্রানজিশনটার কথা বাদ দিই, দেখেন এটা কি হচ্ছে, আমি Q0 থেকে 1 পেলে Q1 এ যাচ্ছি, এখান থেকে 0 পেলে Q2 তে যাচ্ছি, এখান থেকে 1 পেলে Q3 তে যাচ্ছি। তাহলে আমি যদি জাস্ট এতটুকু দেখি, তাহলে স্টেট মেশিন কোন ইনপুটের সাথে একই অ্যাকসেপ্টিং স্টেটে নিয়ে যাবে? শুধুমাত্র 101 এই ইনপুটটার সাথে, তাই না? দেখেন আমরা যদি ইনপুট দিই 101, তাহলে এটাকে সুন্দর মতো এখানে নিয়ে যাবে না, ট্রানজিট করে, যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। একটু রেসপন্ড করেন, হ্যাঁ? হুম, ইয়েস। এটা তার মানে কি এনএফএ, এটা একটা এনএফএ, এটা কিন্তু ডিএফএ না। আমরা এখন এনএফএ ডিজাইনটা দেখছি, মানে এখন আমরা যে ডিজাইনটা দেখছি সেটা এনএফএ, কিন্তু আমি এখন এই যে এই ট্রানজিশনটা কেটে দিলাম, এই ট্রানজিশনটা কেটে দেওয়ার ফলে আমার এখন মেশিনটা দেখেন, আমি এখান থেকে 0-র জন্য কোথায় যাব জানি না, এখান থেকে 1-এর জন্য কোথায় যাব জানি না, এখান থেকে 0-র জন্য কোথায় যাব জানি না, আর এখান থেকে 0 বা 1-এর জন্য আমি কোথায় যাব জানি না, তাই না? বাট স্টিল ইট ইজ আ মেশিন
যেটাকে আমরা বলছি নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ঠিক আছে? তো যখন আমরা এনএফএ করি অনেক সময় এরকম কোশ্চেনও হতে পারে, বিশেষ করে কুইজগুলোতে, যে আমি একটা স্টেট ডায়াগ্রাম দিলাম, আপনাকে বলতে হবে এটা এনএফএ নাকি ডিএফএ। কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমি একটা স্টেট ডায়াগ্রাম দিয়ে দিলাম, আপনাকে বলতে হবে এনএফএ নাকি ডিএফএ। তো আপনি কি আসলে চেক করবেন? চেক করবেন ওই ল্যাঙ্গুয়েজের ইনপুট অ্যালফাবেট কি, ইনপুট অ্যালফাবেট যতগুলো প্রত্যেকটার জন্য আমার আউটগোয়িং আর্ক আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ডিএফএ হবে, আর যদি না থাকে তাহলে এনএফএ হবে। জি, মানে কম ইনপুট থাকলে আমরা বলতে পারবো যেটা এনএফ এর মধ্যে পড়তে পারে। আমরা ইনপুট ধরলেন দুইটা আছে, মানে দুইটা ভ্যারিয়েশন আছে, কিন্তু জাস্ট একটার জন্য লজিক্যালি দেওয়া আছে, ওটার জন্য তাহলে এনএফ এ বলতে পারবো আমরা, রাইট? জি, মানে আমার ইনপুট অ্যালফাবেট যা আছে তার থেকে কম থাকলেই আসলে সেটা এনএফএ হবে। ঠিক আছে? জি মিস। আচ্ছা, বাট সমান সবগুলোই যদি থাকে, একটু পরে দেখবো আমরা সবগুলোই আছে, তো স্টিল ওটাকে আমরা এনএফএ বলবো, কারণ ওখানে আবার যদি অ্যাডিশনাল ট্রানজিশন থাকে ওটাও দেখবো আমরা। আচ্ছা, আপাতত এটা দেখেন, এই ডায়াগ্রামটাকে কি বুঝতে পারছেন যে এখানে আমি 101 এই ইনপুটটা যদি দেই তাহলে এটা সুন্দর মতো এখানে নিয়ে যাবে, মানে এক্সেপ্টিং স্টেটটাই নিয়ে যাবে। জি ম্যাম। আচ্ছা, এখন কিন্তু আমি তো কি চাই, আমার ল্যাঙ্গুয়েজটা কি ছিল? ল্যাঙ্গুয়েজটা ছিল যে স্ট্রিংগুলো 101 দিয়ে শেষ হয়, তাই না? যে 101 দিয়ে শেষ হয়। তো তাহলে আমার এখানে সামনে 0 থাকতে পারে, আমি 0-র জন্য কি করব তাহলে? দেন আমি 0-র জন্য চিন্তা করলাম, আমি 0-র জন্য আমি একটা ওকে এখানেই রেখে দেব। তো তার মানে আসলে কোন স্ট্রিংগুলোকে আমার এখন এই স্টেট মেশিনটা কোন স্ট্রিংগুলোকে সাপোর্ট করবে? শুধুমাত্র 101 কে সাপোর্ট করবে, 0101 কে সাপোর্ট করবে, তাই না? জি ম্যাম। তারপর সামনে দুইটা 0101 এটাকেও সাপোর্ট করবে, কারণ ও হচ্ছে যতক্ষণ 0 পাবে ততক্ষণ এই স্টেটে থাকবে, তারপর 1 পেলে এদিকে যাওয়া শুরু করবে, রাইট? আচ্ছা, না, কোনটা কোনটা এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভিতরে থাকে, এটা কিউ নট, মানে এটাকে আমরা কিউ, এটা 0টা বাইরে চলে গেছে ড্রয়িং করার পরে, পিডিএফ করার পরে। ঠিক আছে, এই জন্য আমি বলছি এখানে কিছু ডায়াগ্রাম এরকম আছে, ক্লাসটা একটু ফলো করতে হবে। ওকে, মানে এটা Q0, এটা Q1, এটা Q2, এটা Q3। আচ্ছা, তো তাহলে Q0 স্টেট যেটা, এই স্টেটে আমি যদি এখন 0-র জন্য রেখে দেই তাহলে 0 101, এটাতে কোনো সামনে 0 নাই, 0101 এটাকে অ্যাকসেপ্ট করবে, 00101 এটাকে অ্যাকসেপ্ট করবে, 000101, মানে এরকম সামনে যত ইচ্ছা তত 0 রাখা যাবে, বাট শেষে 101 হলে এটাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? কিন্তু আমাদের তো এরকমও হতে পারে যে সামনে 1 আছে, তারপরে 101 আছে, সামনে দুইটা 1 তারপরে 101 আছে, এরকম হতে পারে না? তখন কি করবে? আমাদের তো 1 এর জন্য এখানে একটা দেখেন ট্রানজিশন অলরেডি আছে। এনএফএ যেটা আমাদেরকে অ্যালাউ করে সেম সিম্বলের জন্য, মানে সেম সিম্বলের জন্য আমি একটা স্টেট থেকে মাল্টিপল স্টেটে যেতে পারি। ঠিক আছে, তো তাহলে দেখেন আমরা এখন কিভাবে আসলে ট্রানজিশনটা কি করব। দেখেন এখানে আমরা কি করছি যে 0-র জন্য আমি প্রথমে গেস করছি যে হতে পারে আমি যদি প্রথম কোনো একটা 1 পাই, আমি ধরে নেব এটাই হয়তো বা লাস্টের থেকে 3 নাম্বার 1টা, মানে 3 নাম্বার ডিজিটটা, তাহলে 1 তারপরে 0 তারপরে 1 পাবো। যদি আমার ধরেন আমার সামনে 10111 এরকম আছে, আমি যখন প্রথম 1 এটা পাবো তখন আমি চিন্তা করব হয়তো বা এটাই আমার এই লাস্টের 3 নাম্বারটা, তখন আমি এই ট্রানজিশন অনুসারে যাওয়া শুরু করবো, কিন্তু গিয়ে দেখবো এখানে আর একটা 1 আছে, তাহলে তো আসলে লাস্টের 3 নাম্বারটা না, তাই না? তো তার মানে আসলে ওটা ক্যান্সেল। আবার গেস করব কি এখানে এসে আবার গেস করব যে এটাই হয়তো বা লাস্টের থেকে এই যে 3 নাম্বার পজিশনে যে ছিল 1টা সেটা, কিন্তু পরে এখান থেকে দেখবো যে তারপরে তো ইমিডিয়েট 1 আছে, তাহলে এটা না, তো তাহলে এটা হলো না, এটা ক্যান্সেল। মানে এরকম করে আমরা গেস করব যে এটাই হয়তো বা লাস্টেরটা, বা এটাই হয়তো বা আমি যে প্যাটার্নটা খুঁজতে চাচ্ছি সেই প্যাটার্নের স্টার্টিং, এরকম আমরা চিন্তা করলাম। ঠিক আছে, তার মানে আমাকে এখানে গেস করার অপশন দিচ্ছে। তো এই কারণে দেখেন আমরা এখানে কি করলাম,
যে আমরা এখানে প্রথমে 0 এর জন্যটা তো দেখলাম, আর 1 এর জন্য আমরা কি করছি, এটার জন্য আমরা এখানে রেখে দিচ্ছি যে আমি কারণ আমাকে প্রতিবার কি করতে হবে, রিসেট করতে হবে কোথায় থেকে, যে এটা হয়তো বা লাস্ট থেকে 3 নাম্বার, বা এটা হয়তো বা লাস্ট থেকে 3 নাম্বার, এই জন্য আমার এই স্টার্টিং পয়েন্টটাই আমাকে বারবার রেখে দিতে হচ্ছে। তাহলে দেখেন আমি যদি এখানে ট্রি এর মতো একটু ড্র করি, যে ধরেন এটা হচ্ছে আমার কিউ নট, আমি প্রথম হচ্ছে আমার ইনপুট একটা বলেন, বলেন 1 0 0 দেই, 1 0 1 দিই, ঠিক আছে, চলবে? ম্যাম আমাদের যাওয়া উচিত তো। Q1 Q2 তে আমাদের বাকি যে ভ্যারিয়েবল গুলো আছে ওটা Q0 তে আমরা রিড আউট করে দিলে হবে না? কি করলে হবে? যেমন ধরো আমাদের Q1 এ আমাদের এখান থেকে যখন 1 আসবে ওটা আমরা Q0 তে পাঠিয়ে দিতে ব্যাক পারবো। দিয়ে দিবেন, জি। এখান থেকে যদি 0 আসে, এখানে তাহলে আমার 1 আসলো, আমরা এটা আবার ফার্স্ট ইনিশিয়াল স্টেটে নিয়ে যাচ্ছি। এখানে রাখলেও অসুবিধা কি আপনার, এখানে রাখলেও অসুবিধা কি বলেন? এখানে একটা তো না, আমার তো প্যাটার্নটা হবে না তো তাহলে। কেন 1 এর পরে অনেকগুলা 1 আসতেছে, আচ্ছা মানে হচ্ছে 1 0 0 1 1 1 1, তারপরে হচ্ছে 0 1, এই যে শেষে আছে। আচ্ছা, মানে হবে, ঠিক আছে, এখানে যদি আপনি রাখেন ভুল হবে না, কিন্তু হচ্ছে এই ট্রানজিশনটার দরকার নাই, এই ট্রানজিশন ছাড়াও আমাদের মেশিনটা কমপ্লিটলি ফাংশন করবে, সেটাই দেখাই। দেখেন আমি ইনিশিয়ালি স্টার্টিং এ মেশিন যখন শুরু হচ্ছে তখন আমি এখানে কিউ নটে আছি, আমার ইনপুট কি 1, আমি 1 এর জন্য কোথায় যেতে পারবো, দেখেন এখানে একটা অ্যারো হবে, হ্যাঁ, 1 এর জন্য কোথায় যেতে পারবো, কিউ নটেই থাকতে পারবো, আবার কিউ 1 এ যেতে পারবো, তাই না, দুইটা জায়গায় আছে। তো তাহলে দেখেন আমি এখানে যদি 1 এর জন্য আমি জাস্ট একটু ডিভিশন করি, যে আমার ইনপুট যদি 1 পাই, হ্যাঁ, 1 এর জন্য আমি দুইটা জায়গায় যেতে পারি, একটা হচ্ছে আমি কিউ নটেই থাকতে পারি, আর একটা জায়গা হচ্ছে আমি কিউ 1 এ যেতে পারি, তাই না, এটা কিউ 0, এটা কিউ 1, এটা কিউ 2, এটা কিউ 3, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার সবাই? যে দেখেন আমি কি ছিল, ডিএফএ তে কি ছিল, আমি একটা ইনপুটের জন্য আমার ডিএফএ যদি থ্রেড গুলো আঁকাতাম, ডিএফএ থ্রেড এরকম সিঙ্গেল, এরকম, ঠিক আছে, বাট এখানে দেখেন দুইটা শাখা তৈরি হলো, এই দুইটাকে আমরা দুইটা থ্রেড বলতেছি, যে এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, বুঝতে পেরেছি? এটা হচ্ছে ডিএফএ, আর এটা হচ্ছে আমাদের এনএফএ, কারণ এই স্টেট মেশিনটা এনএফএ, দেখেন এই যে দুইটা জায়গা তৈরি হচ্ছে, আমি জানি না এক্স্যাক্টলি আমি কোনটা দিয়ে আসলে আমি অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছাতে পারবো। সবাই এতটুকু ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আমি হচ্ছে কোথায় আছি, কিউ নটেও আছি, কিউ 1 এও আছি, তাই না? এখন আমি সেকেন্ড ইনপুট কি পাচ্ছি, 0, তো তার মানে আমি এখান থেকে কি পেয়েছি, কিউ নট থেকে আমার সেকেন্ড ইনপুটটা লেয়ার তৈরি করি, আমি এখন হচ্ছে এখান থেকেও যাব, আবার এখান থেকেও যাব, এখানে কি পেয়েছি 0, তাই না? কিউ নট থেকে 0 পেলে কোথায় যাব, স্টেট মেশিন কি বলে, একটা জায়গাতেই যাওয়ার জায়গা আছে, মানে স্টেট মেশিন আমরা যেটা ডিজাইন করেছি সেখানে একটা জায়গাতেই যাওয়ার জায়গা দিয়েছি, সেটা কি কিউ নট, তো তার মানে কিউ নট থেকে একটা সিঙ্গেল থ্রেড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কিউ নট। আর কিউ 1 থেকে কি হবে, কিউ 1 থেকেও একটা সিঙ্গেল থ্রেড তৈরি হচ্ছে, যেটা কোথায় যাচ্ছে, কিউ 2 তে, তাই না? দেখেন ডিএফএ তে আমাদের একটা চ্যানেল ছিল, এখানে আমার দুইটা চ্যানেল বা দুইটা থ্রেড তৈরি হচ্ছে,
এখন দেখেন আমি 2টা ইনপুট পর্যন্ত পড়ে ফেলছি, এখন আমি 3 নাম্বার ইনপুট করবো। আমি যদি এখানে 1 পেয়ে যেতাম তাহলে কিন্তু আমার Q3 তে চলে যেত, তাই না? আচ্ছা, কিন্তু Q3 তে এখনো যায়নি। আচ্ছা, এবার আমরা নেক্সট ইনপুট আমাদের আবার কি? নেক্সট ইনপুট হচ্ছে 0। Q0 থেকে 0 এর জন্য কোথায় যেতে পারবো? হ্যাঁ বলেন, Q0 ই। আচ্ছা, আর Q2 থেকে 0 এর জন্য কোথায় যেতে পারবো? এখান থেকে 0 এর জন্য যাওয়ার জায়গা নাই, তাই না? তো তখন দেখেন এটাতে ও যেতে পারছে না, কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে দেখেন এই যে থ্রেডটা মানে যদি যাওয়ার জায়গা না পায় কিন্তু আমার ইনপুট পেয়েছে, তাহলে আমরা তখন বলি ওই থ্রেডটা ডাই করেছে। তো সেই কনসেপ্ট থেকেই এরকম কিছু স্টেটের নামকরণ করা হয় যে ডাই স্টেট, মানে এই স্টেটে গেলেই এই মানে নেক্সট ইনপুটের জন্যই ওই থ্রেডটা ডাই করবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? 100 পর্যন্ত রিড করেছি। স্টিল আমরা কোথায় আছি দেখেন, মানে আমি গেস করতেছি যে এটাই হয়তো বা লাস্টের থেকে 3 নাম্বার ওয়ানটা, তারপরে এটা মানে কোনোটাই আমার হচ্ছে না। আমরা স্টিল দেখেন Q0 আছি। সামহাও আমি আমার স্টেট মেশিন এই 1 থেকে হাঁটা শুরু করলে আমি যেন এই পর্যন্ত যেতে পারি, আমি এই জন্য ওকে বারবার Q0 রেখে দিছি। আচ্ছা, এবার কি পাচ্ছি? তারপরে 4 নাম্বার ইনপুটটা কি আছে? 1। তো তাহলে আমি এবার 1 এর জন্য চিন্তা করব। Q0 থেকে 1 এর জন্য আমার 2টা জায়গায় যাওয়ার জায়গা, তাই না? একটা হচ্ছে আমি Q0, কারণ হতে পারে যে এটা হচ্ছে লাস্টের থেকে লাস্ট ওয়ানটা না, মানে ধরেন এখানে যদি আমার আরেকটা 1 থাকতো, হ্যাঁ, তাহলে তো এটা লাস্টের থেকে 3 নাম্বার ওয়ানটা হতো না, তাই না? আচ্ছা, তো তাহলে একটা হচ্ছে 1 এর জন্য আমি কোথায় যেতে পারি? Q0 এ। আর একটা কোথায় যেতে পারি? Q1 এ। আচ্ছা, দেন Q0 থেকে নেক্সট ইনপুট কি? 0। 0 এর জন্য কোথায় যেতে পারবো? Q0 তে, তাই না? মানে আমি এখন 0 এর জন্য বলছি। 0 এর জন্য Q0 তে যেতে। আর Q1 থেকে কোথায় যাব? Q1 থেকে 0 এর জন্য Q2 তে যাব। ঠিক আছে? আচ্ছা, তারপর লাস্ট কোনটা আছে? 1। তাহলে আমি Q0 থেকে 1 এর জন্য কোথায় যাব? 2টা জায়গায় দেখেন, একটা হচ্ছে আমি Q0 এ, আর একটা হচ্ছে Q1। আর Q2 থেকে কোথায় যাব 1 এর জন্য? Q3, তাই না? আর এটা আমার কি? অ্যাকসেপ্টিং স্টেট। আচ্ছা, এরপরে কি আর ইনপুট আছে? আমার ইনপুট শেষ, তাই না? আর কোনো ইনপুট নাই। তো আমার যখন দেখেন এই যে আমি ট্রি এর মতো একটা জিনিস ড্র করলাম, এখানে কয়টা পাত দেখেন, এই পাতটা বা এই থ্রেডটা ডাই করে গেছে। এখান দিয়ে ছিল এই একটা পাত, এই একটা পাত, এই একটা পাত, যে কোনো একটা পাথে আমার ইনপুট পড়ার শেষে আমি যদি অ্যাকসেপ্টিং স্টেটে থাকতে পারি, যদি অ্যাকসেপ্টিং স্টেটে থাকতে পারি, তাহলে হচ্ছে ওই স্ট্রিংটাকে এই মেশিনটা অ্যাকসেপ্ট করছে বা রিকগনাইজ করছে। বুঝতে পারলাম? যখন আমরা এরকম করে কোন একটা স্পেসিফিক ইনপুটের জন্য আমি মেশিনটার উপর কম্পিউট করছি, তখন যদি এরকম হয় যখন আমার ইনপুট পড়া শেষ এবং আমি যতগুলো থ্রেড তৈরি হবে, ধরেন এই মেশিনটা তো সিম্পল মেশিন, এই জন্য থ্রেড খুব বেশি নেই, যতগুলো থ্রেড তৈরি হবে তার মধ্যে যে কোনো একটা থ্রেড ইনপুট পড়ার শেষে যদি অ্যাকসেপ্টিং স্টেটে থাকে, তাহলে হচ্ছে আমরা সেটাকে বলছি, মানে ওই স্ট্রিংটাকে বলছি সে অ্যাকসেপ্টেড হবে এই মেশিনের জন্য। ধরেন এখানে যদি এখন একটা 1 থাকতো, হ্যাঁ, এখানে যদি আর একটা 1 থাকতো তাহলে কি হতো? এটার পরে আমি আর একটা 1 পেতাম, তাই না? আচ্ছা, 1 পেলে কি হতো? Q0 থেকে আমার এখানে আবার 2টা জায়গায় যাওয়ার জায়গা থাকতো, একটা হচ্ছে Q0 আর একটা হচ্ছে Q1। বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আর Q1 থেকে কি হতো? Q1 থেকে 1 এ যাওয়ার কোনো জায়গা নেই, তার মানে এটা ডাই করতো। আচ্ছা, আর Q3 থেকে কি হতো? কোথাও যাওয়া যায়, তার মানে এই থ্রেডটাও ডাই করতো। তাহলে দেখেন এটাও ডাই করলো, এটাও ডাই করলো, এটাও ডাই করলো,
এখানে যে দুইটা আছে সেই দুইটা নন অ্যাকসেপ্টিং স্টেট, দুইটার একটাও অ্যাকসেপ্টিং স্টেট না, কিন্তু আমার ইনপুট পড়া কিন্তু শেষ, এই একটা 1 পড়েছি। তো তাহলে আমার এই যে ইনপুটটা, এই ইনপুটটা কিন্তু আমার এই ল্যাঙ্গুয়েজে বিলং করে না। কোন ল্যাঙ্গুয়েজ? যে 01 দিয়ে যে স্ট্রিংগুলো তৈরি করা আছে তার শেষে 101 থাকবে, এই ল্যাঙ্গুয়েজে বিলং করতেছে না, তাই না? আচ্ছা, আবার ধরেন এখানে যদি একটা এটা ধরেন নাই, আমাদের আগের যেটা ছিল 100 101 এটা ছিল, তাই না? এখানে যদি একটা অ্যাডিশনাল 1 থাকতো তাহলে এই ডায়াগ্রামের চেঞ্জেসটা কোথায় কোথায় থাকতো বলেন তো? 100 ঠিক আছে, এই 1 এর পরে আমাদের আরো একটা লেয়ার হতো 1 এর, তাই না? যেখানে এই 1 এখানে 1 এর জন্য হচ্ছে Q0 Q1 এরকম থাকতো, আর এখানে 1 এর জন্য কি হতো, এটা ডাই হয়ে যেত, এই থ্রেডটা এতটুকু আর আসতোই না। দেন এখান থেকে আবার কি হতো, 1 এর জন্য Q0 Q1 তৈরি হতো, তাই না? সরি, 0 জন্য হতো, 0 জন্য 0 Q0 হতো, আর এখানে 0 জন্য হচ্ছে আমাদের Q2 তে যেত। মানে এই চেঞ্জেস গুলো তো আপনারা বুঝতেছেন, তাই না? এখন কিভাবে কাজ করতো সবাই কি বুঝতে পারছেন কিনা একটু বললেন? একটু ডিফিকাল্ট হচ্ছে না। মিস, আমাদের ডিএফএ তে কি ডায়াস্টেট থাকতে পারবে? না, ডিএফএ তে ডায়াস্টেট থাকতে পারবো না তো। ডায়াস্টেট বলতে কি, মানে আমরা কোনটাকে ডায়াস্টেট বলতেছি, যে স্টেটটা থেকে আর কোনো স্টেটে যাওয়ার জায়গা নাই, ওই স্টেট থেকে যদি কোনো ইনপুট, মানে ধরেন, মানে একদম ডায়াস্টেট, মানে ওটা নন অ্যাকসেপ্টিং একটা স্টেট এবং ওই স্টেট থেকে কোনো ইনপুটের জন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তো তার মানে ওই ধরনের স্টেটগুলোকে আমরা ডায়াস্টেট বলি, ঠিক আছে? তো ডিএফএ তে তো প্রত্যেকটা স্টেট থেকেই ওর যতগুলো ইনপুট থাকবে প্রত্যেকটা ইনপুটের জন্য কোথাও না কোথাও যেতে পারবে। মানে ডিএফ এর জন্য আপনারা যদি এখন জোর করে একটাকে ডায়াস্টেট বলতে চান তাহলে হয়তো বা আপনারা এরকম বলতে পারেন যে আমি এই স্টেটটাকে ডায়াস্টেট বললাম, এখন এখানে 0 বা 1 যাই পাই না কেন এখানেই রেখে দিব। এটাকেও তখন মানুষজন ডায়াস্টেট হিসেবে চিন্তা করতে পারে যে ও এই নন অ্যাকসেপ্টিং স্টেট থেকে কোনোভাবেই তো আর মানে ট্রানজিট করে কোনো অ্যাকসেপ্টিং স্টেটের দিকে অগ্রসর হতে পারবে না। বুঝতে পারছেন? আমাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটাতে ডায়াস্টেট ছাড়া আমি করতে পারিনি, মানে ডায়াস্টেট ধরা ছাড়া আমি ওটা করতে পারিনি, দুইটাই প্রবলেম দুইটাতে ছিল, এই কারণে একটু কনফিউশন। না, মানে ডাইস্টেট বলে কোনো নেই, এটা জাস্ট নামকরণ করা হয়েছে তাই। আপনি এনএফ এর ক্ষেত্রে দেখতে পাবেন যে এখান থেকে যাওয়ার জায়গা থাকে না, ডিএফ এর ক্ষেত্রে ওখানেই সেলফ লুপ দিয়ে দিবে, মানে যতগুলো থাকবে। আপনি যদি ওরকম করে থাকেন তাহলে ঠিক আছে, আপনার একটু লাগলেই দেখালে ভালো হইতো এই অ্যাসাইনমেন্টটা আমি দেখবো, অ্যাসাইনমেন্ট তো দেখি নাই এখনো। জি মিস, থ্যাংক ইউ। আচ্ছা, এটা তো সবাই ক্লিয়ার না? তো তাহলে আমরা কি বলছি যে এমন মেশিন, এই মেশিনটা আমাকে গেস করার অপশন দিচ্ছে। কি গেস করার অপশন দিচ্ছে? যে হয়তো বা এটা দেন মানে হয় এই থ্রেড হবে, না হয় এই থ্রেড অ্যাকসেপ্ট হবে। এখানে এসে আবার হয় এই থ্রেড অ্যাকসেপ্ট হবে, না হয় এই থ্রেড, এই যে আমাকে গেস করার অপশন দিচ্ছে। আর প্রত্যেকটা স্টেট থেকে কি হবে, প্রত্যেকটা স্টেট থেকে যেহেতু আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করছি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যালফাবেট হচ্ছে আমার দুইটা, তো আইদার আমার এখানে আসলে আউটগোয়িং আর্ক সেটা হচ্ছে একটাও থাকবে না, অথবা একটা থাকবে, অথবা দুইটা থাকবে, অথবা দুইটার বেশিও থাকতে পারে। যেমন ধরেন এখান থেকে আউটগোয়িং আর্ক কয়টা আছে দেখেন, একটা ফর 0, আর একটা ফর 1, দুইটা হলো, আর একটা ফর 1, তিনটা। এখানে কিন্তু দেখেন Q0 এর আউটগোয়িং আর্ক তিনটা, Q1 এর দুইটা, একটা, Q2 এর একটা, Q3 এর একটাও নেই, ঠিক আছে? আর এখানে একটা ইন্টারেস্টিং কি দেখেন, সেম ইনপুটের জন্য দুই জায়গায় যাওয়ার জায়গা। বুঝতে পেরেছি মানে ডিফারেন্স গুলো। ডিএফএ তে কখনোই এগুলো দেখবেন না, ডিএফএ তে সবসময় দেখবেন একটার জন্য
একটা জায়গাতেই যাবে, কোনো সময়ই ইনপুট অ্যালফাবেট রিপিট হবে না কোনো ট্রানজিশনে। ঠিক আছে, এখানে যেমন রিপিট হয়েছে যে 1 1। ক্লিয়ার সবাই? জি তো তাহলে এই যে এটা এনএফ আপনি এটা আঁকবেন স্টেপ করে। কোথায় দেখালাম? এই যে এটা 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 কম্পিটিশন। আমি যদি দেখাতে বলি যে আমি বললাম যে এইটা হচ্ছে আমার এনএফএ, আর হচ্ছে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম 110011110101। তো তাহলে এটার উপর যদি আমি কম্পিটিশনটা দেখতে চাই ইউজিং ট্রি, তখন হচ্ছে আপনি এটা দেখাবেন। এই কোনটা? এই যে ট্রি এর যেটা দেখালাম, যে এখান থেকে শুরু হয়ে, হ্যাঁ এই যে এটাই তো ড্র করা। কোনটাকে ট্রি বলছেন? এটা এটা আচ্ছা, কম্পিটিশনটা তো আমরা এইটা দেখে ড্র করছি, এইটা দেখে এটা ড্র করিনি। ঠিক আছে, মানে আমি এইটা দেখে কম্পিটিশনটা ড্র করছি। আচ্ছা, তো এটা তো আমার পার্ট অফ ডিজাইন, যে আমি এই ডিজাইনটা কিভাবে করব। ধরেন আমি এখন আপনাকে বললাম যে আপনি এমন একটা এনএফএ ডিজাইন করেন যে এনএফএটা ওই স্ট্রিং গুলাকে 0 1 দিয়ে কনস্ট্রাক্ট করা হবে, এরকম স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে যাদের শেষে 100 থাকবে। কিভাবে করবেন? জাস্ট এখানে 0 বসে দেবেন, তাহলে হয়ে গেল। এখন আপনি একদম শুরুতে যদি চিন্তা করেন, এনএফ এর চিন্তাটা খুব ইজি, যে আমার 1 আসতে হবে, তারপর 0 আসতে হবে, তারপর একটা 0 আসতে হবে, এবং এইটা অ্যাকসেপ্টিং হবে। এখন কথা হচ্ছে এটা তো শুধুমাত্র এই স্ট্রিংটাকে সাপোর্ট করবে, বাকি সামনে আবার 0 1 0 1 এগুলো আসতে পারে না, 0 আসতে পারে, 1 এরই কম্বিনেশন আসতে পারে। তো সামনের টুকুকে সাপোর্ট দেওয়ার জন্য আমি যদি এখানে একটা সেলফ লুপ দেই 0 1 এর, তাহলে কিন্তু আমার এনএফ এর ফুল কনস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। কারণ অলওয়েজ আমি এখান থেকে মানে স্টার্টিং স্টেটটাতে আমি ওকে রেখে দিচ্ছি, কারণ আমি জানি না এটাই আমার লাস্টের থেকে 3 নাম্বারটা কিনা। ঠিক আছে, আবার ধরেন আমি বললাম যে 100টা শেষে না, যে কোনো জায়গায় থাকতে পারে, যে আমার শুরুতে থাকতে পারে। তো ধরেন এখানে এরকম কিছু জিনিস আছে আরো, বা হচ্ছে মাঝখানে থাকতে পারে, এরকম থাকলো, বা শেষে থাকতে পারে, মানে এনি জায়গায়। এটাকে আমরা কি বলি? সাবস্ট্রিং হিসেবে থাকতে পারে, তাই না? তো তখন কি করবেন? তখন কি করবেন? তখন এই যে দেখেন, আমি হচ্ছে এইটা দিয়ে কি করতেছিলাম, শুরুটা এনশিওর করতেছিলাম যে আমি প্রতিবার যেন মানে সামনে যাই থাকুক না কেন, আমি যেন এই এই স্টেট থেকে এই স্টেটে আসার জন্য, আমি যখন এই ওয়ানের কাছে আসব তখন আসার জন্য যেন আমার স্টেট গুলো থাকে। কোন স্টেটে থাকলে আমি ওখানে যেতে পারবো? এই স্টেটে থাকলে। তো এখন ধরেন এখানে চলে আসছি, চলে আসার পরে এখানে আবার 1010 বা 111 এরকম কিছু জিনিস আছে। তাহলে আমি এখানে কি করব? এখানে আবার সেলফ রুল দিয়ে দিতে হবে। মানে এনএফ এর ডিজাইন করা খুবই ইজি। এখন দেখেন শুরুতেও মানে শুরুতে আমার এটা নাও থাকতে পারে। ধরেন আমি যদি শুধু 100 বলি তাহলে অ্যাকসেপ্টিং স্টেটে চলে গেছে, কিন্তু আমি যদি সামনে একটা 1 দিয়ে দেন হচ্ছে 100 বলি, তাহলে একটা 1 দেন 100 চলে আসছে। থ্রেড অনেকগুলো তৈরি হয়েছে, তার মধ্যে একটা থ্রেড, যে কোনো একটা থ্রেড, এই যে এই ট্রি এর, এই যে ট্রিটা আপনাদের ড্র করে দেখলাম, এই ট্রি এর যে কোনো একটা থ্রেড যদি অ্যাকসেপ্টিং স্টেটে চলে যেতে পারে এবং আমার ইনপুট যদি শেষ হয়ে যায়, দেখেন এখানে একটা 1 দিয়ে এখানে আসলাম, তারপরে 100 ইনপুট শেষ, আমি অ্যাকসেপ্টিং স্টেটে আছি, তো তার মানে এটাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, আবার ধরেন এরকম থাকলো, তাহলে কি হবে? এই একটা 1, এই 100 দেন লাস্টের 1টা, মানে যে এটার জন্য। তাহলে আমি এই ইনপুট পড়া শেষ, আমি কোথায় আছি? অ্যাকসেপ্টিং স্টেটে, তো তার মানে এটাকেও অ্যাকসেপ্ট করবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার?
আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু স্লাইড অনুযায়ী যদি একটু কন্টিনিউ করি, স্লাইডে এই জিনিসগুলোই বলা আছে, আমি জাস্ট একটুখানি আপনাদের ধরাই দিই। কারণ এখানে Q0 এটা দুইটা ট্রানজিশন, একটা হচ্ছে 1 এর জন্য, মানে 1 এর জন্য দুইটা ট্রানজিশন আছে, একটা Q0 এ থাকতেছে, একটা 1 এ থাকতেছে। আমি 1 রিড করার সাথে সাথে আমার কাছে দুইটা চয়েস, উই হ্যাভ দ্য চয়েস অফ স্টেইং ইন Q0 অর মুভিং টু Q1, মানে আমি দুইটা স্টেটে একসাথে থাকার সুযোগ পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, Q1 স্টেটে দেখেন, Q1 স্টেটে এসে 1 এর জন্য কোনো নেই, 1 লেভেলের জন্য বা 1 দিয়ে কোনো ট্রানজিশন নাই। তো তার মানে আমি যদি Q1 এ এসে 1 রিড করি তাহলে উই ডাই, আর যদি 0 রিড করি তাহলে আমরা Q2 তে যাব, ঠিক আছে? নেক্সট হচ্ছে Q3 তে এটার কোনো ট্রানজিশন নাই, কোথায় যাওয়া, তো তার মানে আমি এইখানে যদি সামহাউ চলে আসি, চলে আসার পরে যদি আমি কিছু পাই, কারণ আমার ল্যাঙ্গুয়েজটা ছিল শেষ হবে 101 দিয়ে, তো শেষ হয়ে যাওয়ার তো কথা, বাট শেষ হয় নাই, যদি এরকম কেস হয় তো তাহলে ওই থ্রেডটা ডাই করবে। তো তার মানে আমাদের এটাকে আমরা ডাই, মানে এই জন্য এটা বলা হচ্ছে যেহেতু কোনো ট্রানজিশন নাই, আমরা হচ্ছে ডাই করব এখান থেকে কোনো নেক্সট কোনো ইনপুট পেলে। তো আমরা যদি এখন এনএফএটার মিনিংটা বলি, যে আমার তিনটা গেজ ইফ ইউ আর 3 symbols away from the end of input, তো তাহলে হচ্ছে আমরা এইভাবে ড্র করব। আরেকটা জিনিস কি, যে আমরা এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি, মানে তিনটা ইনপুট অ্যাওয়ে যখন আমরা থাকতেছি তখনই আসলে আমরা প্যাটার্নটা দেখতে পাচ্ছি, আর তার আগের গুলাকে হচ্ছে আমরা এই জিরো প্রথম লুপটা দিয়ে হ্যান্ডেল করতেছি। আচ্ছা, আর যখন আমি যেখান থেকে গেস করা শুরু করেছি যে এটা আমার 3 নাম্বারটা, ঠিক আছে, দেন আমি যখন অ্যাকসেপ্টিং স্টেটে আসলাম তখন চেক করতে হবে যে ইনপুটটা শেষ হলো কিনা। যদি ইনপুট শেষ না হয় তাহলে এই থ্রেড ডাই করবে, আদারওয়াইজ ইনপুট যদি শেষ হয়ে যায় তাহলে আমরা সেই স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করব। তো এখানে হচ্ছে আমাদের রান করা বা ওই যে কম্পিটিশনটা, এটা এখানে বলা হয়েছে। আমাদের এনএফএ তে সেভারাল অ্যাক্টিভ স্টেট থাকতে পারে একই সাথে, এই কথাটার মানে হচ্ছে যে দ্য এনএফএ ক্যান হ্যাভ সেভারাল অ্যাক্টিভ স্টেটস এট দ্য সেম টাইম। এই কথাটার মানে যদি আমি বলি, আমি ট্রিতে অলরেডি বুঝেছি যে অ্যাক্টিভ কি হচ্ছে। ধর আমি Q0 থেকে 1 এর জন্য আমি কোথায় যাচ্ছিলাম, Q0 এও যেতে পারছি, মানে Q0 এ থাকতে পারতেছি, আবার কোথায় যাচ্ছি, Q1 এও যেতে পারছি। তো তার মানে এখন আমার কাছে দুইটা স্টেট আমার অ্যাক্টিভ, তাই না, যে এটাও এটাও। আমি এখন যে কোন একটা ইনপুটের জন্য আমি এখান থেকেও কোথাও না কোথাও যাব, এখান থেকেও কোথাও না কোথাও যাব, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে যে এনএফএ ক্যান হ্যাভ, না এটা শুধুমাত্র এটার জন্য দেখানো হচ্ছে, তো এই কারণে যে আমি 0 দেন 1, ওয়ান থেকে হ্যাঁ, ও এইটা এটা এটা হ্যাঁ, মানে এটা 1 কেন দেওয়া হয়নি, কারণ এটা হচ্ছে আসলে এই ট্রিটার একটা পার্ট দেখানো, মানে হরাইজন্টাল বরাবর দেখানো, এই কারণে দেখেন এখান থেকে, মানে এটা যদি আমি অ্যাকচুয়ালটা ড্র করি তাহলে ঠিক আছে, এরকম পর্যন্ত ড্র করে রাখলে তাহলে ঠিক আছে। বাট এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এনএফএ ক্যান হ্যাভ সেভারাল অ্যাক্টিভ স্টেট, এই অ্যাক্টিভ স্টেট বলতে কি বোঝাচ্ছি, দেখেন আগে যে ট্রিটা ড্র করেছিলাম এই ট্রিতে আমার এই থ্রেডটা ডাই করে গেছিল না, তো তখন অ্যাক্টিভ স্টেট কোনটা ছিল, শুধুমাত্র এটা। আবার যখন এখান থেকে এখানে আসছিলাম তখন আমার অ্যাক্টিভ স্টেট কয়টা ছিল, দুইটা। তার মানে আমি নেক্সট ইনপুটের জন্য আমাকে দুইটা জায়গা থেকেই চিন্তা করতে হবে আমি কোথায় কোথায় যাব, বুঝতে পেরেছেন? তো এটা আসলে সেটাই দেখানো হচ্ছে।
যে আমি 0 এর জন্য এখানে থাকবো, দেন 1 এর জন্য এখানে থাকবো, দেন 1 0 বা 1 এর জন্য যখন আমি এখানে থাকছি তখন কিন্তু দেখেন এই ইনপুটটা যদি চিন্তা করি, আমরা হচ্ছে প্রথমে কি ছিল, এই পাশে ড্র করি কিউ নট 0, তো কোথায় যাব, কিউ নট। অ্যাক্টিভ স্টেট কয়টা, একটা। আচ্ছা, এরপরে আমি কি পাচ্ছি, 1 এর জন্য কোথায় যাব, কিউ নটে যেতে পারি, কিউ 1-এও যেতে পারি, তাই না? তো তার মানে এখন আবার অ্যাক্টিভ স্টেট কয়টা, দুইটা। আচ্ছা, তারপর আবার 1 আছে, তাহলে আমি এখান থেকে কোথায় যাব, এখান থেকে কোথায় যাব, যাওয়ার জায়গা নাই। আর এখান থেকে কোথায় যাব, কিউ নট কিউ থেকে নটে কোথায় যায়, কিউ নটে আর কিউ 1-এ। তো তার মানে এই ফেজটার পরে আমার কাছে অ্যাক্টিভ স্টেট কয়টা, দুইটা। আর এইটা কিন্তু ডাই করে গেছে, বুঝতে পারছেন? তো এটাই বলা হচ্ছে যে এনএফএ ক্যান হ্যাভ সেভারাল অ্যাক্টিভ স্টেটস এট দ্য সেম টাইম। এই যে মানে কোন একটা পার্টিকুলার ইনপুট পড়ার পরে আমার এখন দেখেন এখানে দুইটা অ্যাক্টিভ স্টেট আছে, এখানে দুইটা অ্যাক্টিভ স্টেট আছে, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, বাট এই দুইটা কেসে কিন্তু দুইটা করে অ্যাক্টিভ স্টেট আছে। দুইটা থেকে বেশিও থাকতে পারে, 3টা 4টা 5টা 6টা, অনেকগুলো অ্যাক্টিভ স্টেট থাকতে পারে। নেক্সট কথাটা কি বলা হচ্ছে, নেক্সট বলা হচ্ছে যে ইট accepts if at the end one of its active state is final state। মানে আমরা এখানে যেটা ড্র করেছিলাম, এই যে এখানে আমার এই স্টেটটা কি ছিল, এটা অ্যাকসেপ্টিং ছিল। আমার এখানে অ্যাক্টিভ স্টেট কয়টা ছিল, 3টা, কিউ নট, কিউ 1 আর হচ্ছে কিউ 3। আমার ইনপুট পড়া শেষ হয়ে গিয়েছিল, আমরা এই যে এই ইনপুটটা নিয়ে যখন কথা বলছিলাম, ইনপুট পড়া শেষ হয়ে গিয়েছিল, তাই না? তো তখন আমরা দেখলাম যে এই অ্যাক্টিভ স্টেটগুলোর মধ্যে একটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং। তো তার মানে আসলে আমার যে স্ট্রিংটা ছিল সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, বলতে হবে যে এটা এই ল্যাঙ্গুয়েজে বিলং করে। বুঝতে পেরেছি? মানে ট্রিটা বুঝে গেলে বাকি সব কিছু আমরা আসলে বুঝে গেছি অলরেডি। তো তার মানে ইট অ্যাকসেপ্টস ইফ অ্যাট দ্য এন্ড ওয়ান অফ ইটস অ্যাক্টিভ স্টেট ইজ ফাইনাল স্টেট। তো আমরা এটাকে ট্রানজিশন আকারে যদি লিখি, যে আমি কোথা থেকে শুরু করলাম, যে আমি কিউ নট থেকে শুরু করেছি 0 1 1 0 1, এটাকে রিড করতে চাচ্ছি, এবং ফাইনালি হচ্ছে আমি এখান থেকে আমি যদি 0-কে রিড করি তাহলে কোথায় যাচ্ছি, কিউ 0-তেই যাচ্ছি। দেন হচ্ছে আমি আমার কাছে বাকি ইনপুট কতটুকু আছে, 1 on 0 1 এতটুকু আছে। এভাবে একটু শর্টে আমরা লিখলাম, আমরা এই লেখার প্যাটার্নটা দেখবো একটু পরে। তারপরের বার কি হবে, যে আমি কিউ নটে আছি, দেন এখান থেকে আমি 1-কে রিড করব, তো তখন হচ্ছে আমাদের কি হবে দেখেন, এই অবস্থায় আছি। হ্যাঁ, তো তাহলে আমি কোথায় যাব, 1-এর জন্য আমি কিউ নটেও থাকতে পারি, কিউ 1-এও যেতে পারি, আর ইনপুট থাকবে হচ্ছে 1 0 1, তাই না? দুইটা জায়গায় দুইটা আমার অ্যাক্টিভ স্টেট। নেক্সট আমার কি হবে, এখানে আসি 1 0 1, তো তাহলে আমি এখান থেকে কিউ নটের জন্য 1-এর জন্য আমারও দুইটা কেস তৈরি হবে, তার মানে কিউ 0 কিউ 1, আর হচ্ছে কিউ 1 থেকে 1-এর জন্য যাওয়ার কোনো জায়গা নাই, তো তার মানে ওই থ্রেডটা কিন্তু ডাই করবে, তাই না? এটা জাস্ট আর কি স্টেপ বাই স্টেপ একটু লেখা, এটা আমরা একটু পরে যখন ফর্মাল ডেফিনেশনটা দেখবো তখন আরো ক্লিয়ার হবে। মানে ট্রিটাকেই এভাবে আর কি যদি আমরা স্টেট মানে ইকুয়েশন আকারে লিখি। আচ্ছা, এখন দেখেন আমরা তো কি দেখলাম, 1 0 1 এটা দেখলাম যে শেষ হবে 1 0 1 দিয়ে। এখন আপনারা একটা এনএফএ কনস্ট্রাক্ট করেন তো, যেটা হচ্ছে অ্যালফাবেট আমাদের 0 1ই, আর এটা অ্যাকসেপ্ট করবে দোজ স্ট্রিংস দ্যাট কন্টেইন দ্য প্যাটার্ন 0 0 1 সামওয়্যার। মানে এটাকে আপনারা সাবস্ট্রিং হিসেবেও চিন্তা করতে পারেন, যে 0 0 1 সাবস্ট্রিং হিসেবে যে কোনো জায়গায় থাকবে। এইটা আমার যদি একটা স্ট্রিং হয়, তাহলে দেখেন এই স্ট্রিং এর মাঝে আছে, এই স্ট্রিং এর দুইবার আছে, এই স্ট্রিং এ একবার আছে।
বাট শেষে, ঠিক আছে? এই স্ট্রিংটায় দেখেন, যদি এটা তো এমটি স্ট্রিং, কিছুই নেই তো এর মধ্যে নাই, এটা সবগুলো জিরো, এটার মধ্যেও নাই, এখানেও নাই, 001 নাই, তো তার মানে এগুলা এক্সেপ্টেড স্ট্রিং না। এগুলা যখন শেষ হবে ইনপুট পড়া, তখন দেখবো যে আমাদের অ্যাক্টিভ স্টেট যেগুলো আছে সেগুলো কোনোটাই অ্যাকসেপ্টেড না। বাট এইগুলা জন্য যখন আমরা সিমুলেট করব বা ওই ট্রিটা তৈরি করব, তখন আমরা দেখব যে অ্যাক্টিভ স্টেটের মধ্যে যে কোনো একটা স্টেট আসলে অ্যাকসেপ্টিং হবে। বাট কথা হচ্ছে ডিজাইনটা কিভাবে করবেন? এনএফএটা তো ডিজাইন করতে হবে আগে। তার মানে আমাদের প্রথমে হচ্ছে আমার এরকম হবে, দেন আসলে দেখেন আমার মেইন ফোকাসটা কোথায়? মেইন ফোকাস আমি প্রথমে 0 পাবো, তারপর আরেকটা 0 পাবো, তারপর একটা 1 পাবো, দেন তাহলে এটা অ্যাকসেপ্টিং হবে। এখন সমস্যাটা কোথায় হচ্ছে? এটার সামনে কিছু থাকতে পারে, পিছনে কিছু থাকতে পারে। তো সামনে ধরেন এরকমও তো থাকতে পারতো, তাই না? বা 0-1 এর এনি কম্বিনেশন আসতে পারতো, তো সেগুলোকে আমি হ্যান্ডেল করলাম এখানে। আবার শেষেও আবার 0-1 এর এনি কম্বিনেশন আসতে পারে, সেটাকে আমি হ্যান্ডেল করব এখানে একটা সেলফ লুপ দিয়ে। এখন এটার উপরে তাহলে এটাই কিন্তু আমাদের এনএফএ ডিজাইন করা শেষ। এই ল্যাঙ্গুয়েজের জন্য আমার এই এনএফএ ডিজাইন করা শেষ। ইজি না? এনএফএ ডিজাইন করতে শিখে গেলে তখন ডিএফএ ডিজাইন করতে ইচ্ছা করে না। আচ্ছা, তো নেক্সটে আমরা যাই। এই হচ্ছে আমাদের সলিউশনটা, এখানে যে অ্যারো হবে, হ্যাঁ, ক্লিয়ার? এই এনএফএটা নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখানে ওই যে জিরো গুলো বাইরে চলে গেছে, Q0, Q1, Q2, Q3। নেক্সটে যাব। জি ম্যাম। আচ্ছা, এবার আমরা ফর্মাল ডেফিনেশনটা দেখি। ডিএফএ তে আমাদের কি ছিল? ডিএফএ এর ফর্মাল ডেফিনেশন কেউ বলেন তো? ডিএফএ এর 5 টাপল ছিল, তাই না? Yes ma'am. Finite automata is a 5 tuple. আর 5টা টাপল ছিল, কি ছিল বলেন? সেট অফ স্টেটস, তারপরে সেট অফ অ্যালফাবেট, alphabet, Transition. initial state, আমাদের ট্রানজিশন, ইনিশিয়াল স্টেট, আর final state. Final state. আর হচ্ছে ফাইনাল স্টেট। এই ছিল আমাদের 5 টাপল, তাই না? আচ্ছা, এবার আমরা আসি এনএফএ যে দেখলেন, বিশেষ কোনো চেঞ্জেস? ডিজাইনটা অনেকটা ওইরকমই, তাই না? একটুখানি চেঞ্জ আছে। চেঞ্জটা কোথায়? আগে আমরা জানতাম যে এই জিরোর জন্য শুধুমাত্র একটাই আউটগোয়িং আর্ক হবে, বাট এখানে দেখতে পাচ্ছি দুইটা আউটগোয়িং আর্ক। তো তার মানে আমাদের এইটা আসলে কি? আউটগোয়িং আর্ক মানে কি? ট্রানজিশন, মানে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিট করছি। তো তাহলে আমাদের এইটা ছাড়া, এই ট্রানজিশনটা ছাড়া, ট্রানজিশন ফাংশন ছাড়া আর কোথাও কি মনে হচ্ছে চেঞ্জ হবে? যে আমার ইনিশিয়াল স্টেট, তো আমি এখানেও এরকমই দেখলাম, তাই না? যে একটাকেই তো আমি ইনিশিয়াল স্টেট বলছি। তারপর ফাইনাল স্টেট ওই যেখানে আছে, একটা থাকতে পারে বা দুইটা থাকতে পারে। আচ্ছা, রাইট? তো তার মানে হচ্ছে আসলে এনএফএ আর ডিএফএ মধ্যে খুব বেশি চেঞ্জ নাই, চেঞ্জটা অনলি ট্রানজিশন ফাংশনে। তো আমরা বলছি আর নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বা এনএফএ ইন শর্ট ইজ দ্য 5 টাপল। দেখেন কিউ মানে সেট অফ স্টেটস, ইনপুট অ্যালফাবেট, ট্রানজিশন ফাংশন, স্টার্ট স্টেট, ফাইনাল স্টেট। ওয়ার দেখেন কিউ ইজ এ ফাইনাল সেট অফ স্টেটস, এটা তো ডিএফএ তে যা ছিল তাই না? একই জিনিস। তারপরে অ্যালফাবেট কি? সিগমাটা কি? আমি যে ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করছি তার মধ্যে যে সিম্বলগুলো দিয়ে ওর স্ট্রিংগুলো তৈরি হবে সেইগুলা। তো এটাও তো সেম টু সেম ডিএফএ, কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এবার হচ্ছে দেখেন ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনে আমাদের একটু
ডিফারেন্স আছে। এখানে কি করা হচ্ছে, এই জিনিসটা নিয়ে আমি এখনো কথা বলিনি, এটা বলছি যে আমি কিউ এর সাথে আমি কি বলছি যে আমি কিউ থেকে আমি কোন একটা স্টেটের জন্য, আগে কি ছিল, কিউ থেকে কোনো একটা ডিএফ তে কি ছিল, এখান থেকে এটা এরকম ছিল না ট্রানজিশন ফাংশনটা? খাতা দেখেন সবাই, যে আমি কিউ দেন কার্টেসিয়ান প্রোডাক্ট ইনপুট অ্যালফাবেট, আমার কিউ যদি হয় Q0 Q1 আর ইনপুট অ্যালফাবেট যদি হয় 0 1, তাহলে আমরা বলছিলাম Q0 থেকে 0, তাহলে আমরা কোথায় যাব, ফর এক্সাম্পল Q1 এ যাব। তো এখান থেকে আমাদের এখানে কিউ ছিল, মানে হচ্ছে 0 1 এর কোনো একটাই হবে, ঠিক আছে, নর্মাল কার্টেসিয়ান প্রোডাক্ট যেরকম ছিল সেরকম। বাট এখানে কি করা হচ্ছে দেখেন, এখানে আমাদের এই পাশে কি আছে, সাবসেট অফ কিউ, সাবসেট অফ কিউ, অথবা আমার কিউ এর যত মানে কিউ এর যত ধরনের সাবসেট হওয়া সম্ভব তার যে কোনো একটা। আর এখানে একটা চেঞ্জ আছে, চেঞ্জেসটা কি, এখানে আমরা এমটিটাকে ইনক্লুড করেছি। দেখেন অ্যালফাবেট কি ছিল, অ্যালফাবেট হচ্ছে 0 আর 1, এটা ছাড়াও এর সাথে ইউনিয়ন করা হচ্ছে আমাদের এমটিটাকে। হ্যাঁ, আমি যদি এমটিটাকে অ্যালফাবেটের সাথে আমার যে অ্যালফাবেট ছিল তার সাথে যদি আমি এমটিকে ইউনিয়ন করি তাহলে কি হবে, 0 1 আর এমটি, এই তিনটা জিনিসই আসলো, তাই না? এই তিনটার সাথে আসলে এখন আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করছি কার, কিউ এর। আমার কিউ যে কটা থাকবে, ধরেন Q0 Q1 Q2 এরকম থাকতে পারে, এটা কমা, ঠিক আছে? তো তার মানে আর এখান থেকে আমার এদিকে কি বের হবে, এনি সাবসেট অফ কিউ। ধরেন এখন কিউ তে আছে হচ্ছে 3টে এলিমেন্ট, তাহলে ওর সাবসেট কি কি হতে পারে বলেন তো? ও নিচে ওর সাবসেট হতে পারে 2টা এলিমেন্ট নিয়ে সাবসেট হতে পারে, তাই না? আমি কি ফার্স্ট যাচ্ছি? একটা এলিমেন্ট দিয়ে আমার সাবসেট হতে পারে, অথবা কোনো এলিমেন্ট ছাড়াও সাবসেট হতে পারে, তাই না? তাহলে এটাকে আমরা শর্টে কি বলতে পারি, পাওয়ার সেট অফ কিউ বলতে পারি না? দেখেন তো। তো তার মানে আমি কোন একটা স্টেটে আছি, সেখান থেকে ইনপুট অ্যালফাবেট যেটা আছে সেটা, অথবা কোনো কিছু না পড়েই, এমটি মানে কি, কোনো কিছু না পড়ে, কোনো কিছু না পড়েই আমি যদি কিউ এর কোনো একটা সেটে যেতে পারি, কোনো একটা সাবসেটে যেতে পারি, মানে সেটাই আসলে ওর একটা ট্রানজিশন ফাংশন হিসেবে ট্রিট হবে। তো তার মানে আমার স্টেট এরকম হতে পারে যে আমি এই স্টেট থেকে, এটা ধরেন কিউ নট স্টেট, এখান থেকে আমার 0-র জন্য ট্রানজিশন থাকতে পারে, যেটা ধরেন আমি কোথায় কোথায়, ধরেন আমি আমার হচ্ছে এখানে এখানে যেতে হবে, তো তার মানে আমি এখান থেকে Q2 তে যেতে পারি, আবার হচ্ছে Q1-ও থাকতে পারি। তো তাহলে দেখেন আমার একটা ইনপুটের জন্য কিউ নট থেকে 0-র জন্য আমি 0-তেও আছি, আবার Q2-তেও আছি, রেজাল্টিংটা আমার 2টা জায়গায় আছে। তো এই দুইটা Q0 আর Q2 তো আমার কি একটা সাবসেট অফ কিউ, ঠিক আছে? আর বাকিগুলো সেম, বুঝতে পেরেছি এটা? Yes, ma'am. সেটাই বুঝতে পেরেছি ম্যাম। ওকে, তো বাকিগুলো আসলে সেম, বাকিগুলোর কোনো চেঞ্জ নেই। বাকিগুলো বলতে হচ্ছে কিউ নট, এটা আমাদের যে কিউ গুলো আছে মানে স্টেট যেগুলো আছে সেই সেটগুলো থেকে, সেই সেটের থেকে কোনো একটা হবে ইনিশিয়াল স্টেট, আর ফাইনালটা হবে হচ্ছে কিউ এর কোনো একটা কি বলে প্রকৃত সেট, সাবসেট, যেগুলোকে আমরা অ্যাকসেপ্টিং স্টেটস বা ফাইনাল স্টেটস হিসেবে বলে থাকি। এগুলো আগের মতো, মানে মেইন কথা, মুদ্রা কথা, এই 4টা ডিএফ এর সাথে সেম, অনলি চেঞ্জ ইজ হিয়ার। আচ্ছা, এখন এইটা নিয়ে আমরা কথা বলিনি, তাই না?
তো আমরা ডিফারেন্সেস গুলো একটু দেখে নেই। এই যে এটাই আমাদের মেইন ডিফারেন্স, ট্রানজিশন ফাংশন ডেল্টা ক্যান গো টু সেভারাল স্টেটস আর ইট অ্যালাউস এমটি ট্রানজিশন। এমটি ট্রানজিশনটা আমরা হচ্ছে দেখবো একটু পরে। তো আমরা ল্যাঙ্গুয়েজটা যদি পড়ি, একটা এনএফএ ল্যাঙ্গুয়েজ কি বা এনএফএ কিভাবে আসলে অ্যাকসেপ্ট করছে। দ্য এনএফএ অ্যাকসেপ্টস স্ট্রিং এক্স দ্যাট belongs to some alphabet star, তার মানে ওই অ্যালফাবেট দিয়ে যত ধরনের যত স্ট্রিং তৈরি করা যায় সবগুলোরকে মিন করা হচ্ছে, তার মধ্যে বিলং করে এক্সট্রা কোন একটা স্ট্রিং। ইফ দেয়ার ইজ সাম পাথ দ্যাট, মানে যদি কোনো একটা পাথ থাকে যেটা স্টার্টিং যে আমাদের কিউ ছিল, যে আমি কিন্তু এখন কম্পিটিশনটার কথাটা বলছি, যে কিউ 0 থেকে শুরু করে এটা লিডস টু অ্যান অ্যাকসেপ্টিং স্টেট অ্যাজ দ্য স্ট্রিং ইজ রেড লেফট টু রাইট। মানে লেফট সাইড থেকে আমি যখন আমার স্ট্রিংটা ছিল আমি লেফট সাইড থেকে পড়া শুরু করলাম এবং আমার কিউ 0 থেকে শুরু হলো এবং ফাইনালি কিউ অ্যাকসেপ্টে গিয়ে পৌঁছালো। ঠিক আছে? তো তাহলে এরকম যদি হয় অ্যাকসেপ্টিং স্টেটে পৌঁছায় তাহলে এনএফএ তাকে অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যান এনএফএ ইজ আ সেট অফ অল স্ট্রিংস দ্যাট দ্য এনএফএ অ্যাকসেপ্টস। মানে এরকম যতগুলো স্ট্রিং আসলে আছে সবগুলো স্ট্রিংকে একসাথে করলে আমরা যে ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ অফ এনএফএ। মানে কোন একটা পার্টিকুলার মেশিন বা স্টেট মেশিন এনএফএ ডিজাইন করা আছে সেটার ক্ষেত্রে। এখন আমরা এমটি ট্রানজিশন নিয়ে যে এখানে যেমন কথা বললাম যে এমটি ট্রানজিশন অ্যালাউ করে এনএফএ, তাই না? এটা আমরা দেখিনি। তো এমটি ট্রানজিশনটা যদি দেখি, দেখেন এখানে একটু এটা না দেখে আমি যেটা ড্র করছি এটা দেখেন। ধরেন আমার হচ্ছে কিউ নট এখান থেকে শুরু হলো, দেন আমি হচ্ছে আমার অ্যালফাবেট হচ্ছে এ, এর জন্য আমি কিউ 2 তে গেলাম। কিউ 2 আমার ধরেন একটা অ্যাকসেপ্টিং স্টেট। আচ্ছা, আর একটা স্টেট আছে কিউ 1, এখানে হচ্ছে আমরা কিউ 2 থেকে এর জন্য যেতে পারি। আবার এখান থেকে যদি বি পাই তাহলে এখানে আসতে পারি। আচ্ছা, এখন দেখেন তো আমি যেটা ড্র করেছি, যতটুকু ড্র করেছি এটা কি ডিএফএ? আমার আমার অ্যালফাবেটই তো বললি নেই, তাই না? অ্যালফাবেটটা আগে বলতে হবে, অ্যালফাবেট না বললে কেমনে হবে? যদিও আমরা এখানে দেখে গেস করতে পারছি হয়তো বা অ্যালফাবেট এ আর বি, বাট এই স্টেট থেকে বি এর জন্য কোনো ট্রানজিশন নাই, তার মানে এটা অবশ্যই ডিএফএ না, এটা এনএফএ। আচ্ছা, এখন ধরেন এটাতে হচ্ছে আউটগোয়িং শুধু একটা আছে আর একটা নাই, এটা একটা প্রবলেম। এখানেও কি আছে দেখেন, একটা আছে আর একটা নাই, এখানেও একটা, মানে এটা আসলে ডিএফএ না, এটা অবশ্যই এনএফএ হবে। আচ্ছা, এইরকম তো আমরা একটা কেস জানি। এছাড়াও ধরেন এরকমও হতে পারে আমার এই কিউ নট থেকে কিউ 1 একটা ট্রানজিশন থাকতে পারে কোনো কিছু রিড না করেই। এখন কোনো কিছু রিড না করে এটা বোঝানোর জন্য আমরা এখানে এমটি সাইনটা দিই। ধরো এখানে কি দেই, এমটি সাইন, মানে এমটি স্ট্রিং এর যে সাইনটা এটা বুঝাই। তো তাহলে দেখেন, তো তার মানে আমি একটা মেশিনের শুরুতেই, যখনই মেশিনটা শুরু হবে তখন আমি একই সাথে কোনো ইনপুট রিড না করেই আমি কিউ নটেও থাকবো, কিউ 1এও থাকবো। তাহলে আমি যদি বলি যে শুধু এ, দেখেন শুধু এ, তাহলে আমার ইনপুটটা যদি শুধু এ হয় তাহলে দেখেন এখান থেকে এটা এখানে চলে যাবে, তাই না? তো কিউ 2 এটা অ্যাকসেপ্টিং, আমার ইনপুট পড়া শেষ। আচ্ছা, আবার যদি এটা চিন্তা করি, দেখেন কোনো কিছু রিড না করে এখানে চলে যাবে, দেন বি রিড করে এখানে আসবে, তাহলে দেখেন ইনপুট পড়া শেষ এবং আমি কিউ 2 তে আছি, তো তার মানে অ্যাকসেপ্টিং। তো এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনটাকে আমরা বলছি এমটি ট্রানজিশন। দ্যাট মিনস আমি কোনো কিছু রিড না করে, ইনপুট থেকে কোনো কিছু রিড না করে, কোনো সিম্বল, কোনো কিছু বলতে কোনো সিম্বল রিড না করে আমি হচ্ছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ট্রানজিট করছি, চেঞ্জ করছি বা চলে যাচ্ছি, এটাকে আমরা বলছি এমটি ট্রানজিশন। ক্লিয়ার? এখন দেখেন তো যে শুধু এমটি যদি বলি, শুধু এমটি মানে এমটি স্ট্রিং, সেটাকে রিজেক্ট করলো কিভাবে বলেন তো? কিউ নটে
থেকে এমটি পরে কিউ ওয়ানে আছে, এটা তো নন একসেপ্টিং, আর তো কোনো ইনপুট নাই, তার মানে এটা রিজেক্ট। তারপর ধরেন এ এ, আমি দুইটা জায়গা ছিল, একটা হচ্ছে আমি কিউ নটে ছিলাম, কিউ ওয়ানে ছিলাম, দেন এখান থেকে যখন আমি এ পড়লাম, এখান থেকে এ পড়ে আমি কিউ টুতে চলে যাচ্ছি, আর এখান থেকে এ পড়ে কোথায় যাব, যাওয়ার জায়গা নেই। কিউ টু থেকে আমি এ পড়ে কোথায় যাচ্ছি, কিউ ওয়ানে যাচ্ছি, তাই না? এটা কি নন অ্যাকসেপ্টিং স্টেট। তাই না? এটা একটা নন অ্যাকসেপ্টিং স্টেট, তো তার মানে আমার হচ্ছে এটা রিজেক্ট আমাদের হচ্ছে। কি এটা কি দুইটা এ দিলে অ্যাকসেপ্ট করছে না এটা বুঝেছে, নাকি দুইটা এ তিনটা এ হলে আবার অ্যাকসেপ্ট করবে এরকম কিছু জিনিসটা? কারণ এখানে দেখেন অ্যাকসেপ্টে দেখাচ্ছে যে দুইটা এর পর বি দিলে অ্যাকসেপ্ট করতেছে, আবার নিচে দেখাচ্ছে যে দুইটা এ অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, দুইটা তো অ্যাকসেপ্ট করবে না। আপনার ডায়াগ্রাম কি বলতেছে, ডায়াগ্রাম দেখেন। এই জন্য তো আমি ডায়াগ্রামের পিছনে ট্রাই করছি। এই যে দেখেন, আমার প্রথম এ, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড এ, সে কোথায় গেছে, একটা নন মনে অ্যাকসেপ্টিং। চলে গেছে। বাট আমার যদি এইটা হয়, কেস যদি এটা হয়, এখান থেকে যদি আবার বি পায়, তাহলে কি এখানে চলে আসবে না? জি ম্যাম। কোনো একটা থ্রেড তো এখানে চলে আসবে। আমি তো এখানে যখন করে ড্র করছি, তখন তো আমি সবগুলো দেখাচ্ছি না, বাট একটা স্টেট তো আমার এখানে চলে আসতেছে, তো তার মানে এটা অ্যাকসেপ্টেড। আবার ধরেন বি এ বি, এটা কিভাবে অ্যাকসেপ্টেড হইলো? এই যে এমটি দিয়ে ও এখানে আগেই বসে আছে, তো বি এ বি, তাহলে অ্যাকসেপ্টিং স্টেটে আছে। বুঝতে পারলাম? জি ম্যাম। আচ্ছা, তো আমরা এখানে যেটা মেইনলি ফোকাস করেছি যে এমটি ট্রানজিশনটা, যে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কোনো কিছু ছাড়াই আমি এমটি দিয়ে চলে যেতে পারি। তো এখন আমরা আসি ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনটা আমরা কিভাবে ড্র করব? দেখেন, এটাও একটা মেশিন। হ্যাঁ, এটা কিন্তু একটা ডিফারেন্ট স্টেট ডায়াগ্রাম ছিল ফর এনএফএ। দেন এটা তো একটা আগে তো যেটা দিয়ে শুরু করেছি সেটা তো দেখলেনি। এখানে দুইটা ভ্যারিয়েশন, তিনটা ভ্যারিয়েশন দেখছেন। একটা হচ্ছে 101 দিয়ে শেষ হচ্ছে, একটা হচ্ছে 001 যে কোনো জায়গায় সাবস্ট্রিং হিসেবে থাকতেছে, আর একটা 100 সাবস্ট্রিং হিসেবে থাকতেছে। আপনারা তিনটা দেখছেন। এখন আরেকটা ডায়াগ্রাম আমরা দেখছি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, জাস্ট এটা একটা দেখেন। এই ডায়াগ্রামটার মধ্যে দেখেন কিউ নট প্রথমেই, আপনি প্রথমেই একটা স্টেট ডায়াগ্রামে দিয়ে তাকাবেন, তাকায় দেখবেন যে ওর মধ্যে এমটি ট্রানজিশন আছে, চোখ বন্ধ করে বলে দিবেন এটা এনএফএ। ঠিক আছে, এমটি ট্রানজিশন যদি না থাকতো, তখন আসলে চেক করবেন যে আসলে এটা কি ডিএফএ নাকি এনএফএ। তখন কি করতে হতো, প্রত্যেকটা স্টেটে গিয়ে আমার অ্যালফাবেট যা আছে সবগুলোর জন্য আউটগোয়িং আর আছে কিনা। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি যদি বলি, ডিএফএ মানে সকল ডিএফএ কেই আমি বলতে পারবো ও আসলে এনএফএ, তাই না? কারণ এনএফ এর স্পেশাল প্রপার্টি কি, আমি একটা স্টেট থেকে মাল্টিপল জায়গায় যেতে পারবো ফর সেম সিম্বল, আর হচ্ছে এমটি ট্রানজিশন থাকবে। বাট আমি মাল্টিপল জায়গায় যাই নাই, আমার ইচ্ছা, আমি একটা ইনপুটের জন্য একটা স্টেটেই গেছি, কোনো অসুবিধা আছে? ডেফিনেশনকে ভায়োলেট করে না কিন্তু। তো তার মানে সকল ডিএফএ আসলে এনএফএ, সকল এনএফএ ডিএফএ না। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এবার আমরা যেটা দেখতে চাচ্ছি, এটা একটা এনএফএ, একটা স্টেট মেশিন ড্র করা আছে এনএফ এর জন্য। এখানে দেখতে পাচ্ছি কিউ নট থেকে এমটির জন্য, মানে কিউ নট থেকে কোনো কিছু রিড না করে আমরা কিউ ওয়ানে যেতে পারি, একটা অপশন আছে। আর একটা অপশন আছে হচ্ছে ওয়ানের জন্য আমরা কিউ ওয়ানে যেতে পারি। আবার কিউ ওয়ান থেকে জিরোর জন্য দুইখানে যেতে পারি, একটা হচ্ছে কিউ ওয়ানেই থাকতে পারি, অথবা কিউ নটে, মানে জিরোর কিউ জিরো যেটা ছিল সেখানে চলে যেতে পারি। আচ্ছা, আর কিউ ওয়ান থেকে একটা এমডি ট্রানজিশন দিয়ে আমি কিউ টু তে আসতে পারি। এই হচ্ছে আমার স্টেট মেশিনটা। এখন এখানে যদি আমি 5 টাপলের আনসার করা শুরু করি, 5 টাপল কি কি? প্রথমে হচ্ছে অ্যালফাবেট। এখানে দেখেন ট্রানজিশন গুলো সবগুলো মিলে কি দেখতে পাচ্ছেন, 0 আর 1 ছাড়া তো আর কিছু নাই। তো তার মানে অ্যালফাবেট আমরা গেস করতে পারি এই দুইটাই। আচ্ছা, স্টেটস কি কয়টা আছে? তিনটা, Q0, Q1, Q2। তো স্টেট এই কয়টা। ইনিশিয়াল স্টেট এই যে মার্ক করা আছে, তো তার মানে এটা ইনিশিয়াল স্টেট।
এক্সেপ্ট স্টেট এখানে ডাবল সার্কেল আছে, তো তার মানে এক্সেপ্ট স্টেটও একটাই, মানে দুইটা নেই, মানে এটাও ডাবল সার্কেল দেওয়া থাকতে পারতো, তাহলে এক্সেপ্ট স্টেট দুইটা হতো, বাট আপাতত আমাদের এই ডায়াগ্রামে এক্সেপ্ট স্টেট একটাই আছে। আচ্ছা, এবার আমাদের আসে ওই যে ডেল্টা ফাংশনটা। ডেল্টা ফাংশনটা কিভাবে লিখবো? ডিএফ এর ক্ষেত্রে কি ছিল মনে আছে? ডিএফ এর ক্ষেত্রে ছিল 0 আর 1, আর এদিকে ছিল স্টেট, তাই না? আর এদিকে ছিল ইনপুট। তো তাহলে আমরা কি করছিলাম, যে আমি Q0 তে আছি, ইনপুট 0 পড়েছি, কোথায় যাব, এটা করছিলাম, তাই না? এখানেও সেম, বাট দেখেন এখানে অ্যাডিশন কোথায়? অ্যাডিশন হচ্ছে এই যে এমটিটা, এইটা অ্যাডিশন। আর হচ্ছে এই প্রত্যেকটা সেলে আগে কি ছিল? প্রত্যেকটা সেলের মধ্যে একটা স্টেটের নামই ছিল, এখন দেখেন একটা সাবসেট আসছে, অথবা কোথাও যাওয়ার জায়গা নেই, মানে ফাঁকা সেটটা আসছে। ফাঁকা সেটটাও তো আমার স্টেটের একটা সাবসেট, তাই না? তাই কি না? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তো তাহলে এখন তাহলে এই টেবিলটা আমরা কিভাবে ফিল আপ করবো? তো টেবিল ফিল আপ করে আমরা দেখি, আমি এখানে করছি, তো আপনাদের জন্য এখানে তো ফিল্ড টেবিল, এটা থেকে দেখলে বুঝতে পারবেন না, আমি ফিল আপ করে দেখাই একটা দুইটা। আচ্ছা, ধরেন হচ্ছে আমি Q1 স্টেটে আছি, হ্যাঁ, Q1 স্টেটে আছি, Q1 স্টেটে আছি, আমি ইনপুট 0-র জন্য চিন্তা করছি, মানে এই সেলটা ফিল আপ করবো। দেখেন তো Q1 স্টেটে থাকা অবস্থায় 0-র জন্য আমার আউটগোয়িং আর এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাই না? তো তার মানে আমি কোথায় থাকতে পারি? Q1-এই থাকতে পারি, এটা একটা, এই একটা তাই বলছে, আর এই একটা কি বলছে? Q0 তে যেতে পারি। তো তার মানে আমার এই দুইটা ক্লিয়ার? আচ্ছা, আবার ধরেন আমি এটা যদি চিন্তা করি যে Q0 থেকে আমি এমটি পরে কোথায় কোথায় যেতে পারি? দেখেন তো, এমটি পরে একটা জায়গাতেই, তাই না? শুধুমাত্র এই উপরের এটাই না, আর কিছু আছে? এটা ছাড়া আর কোনোটা আছে এমটি পরে? নাই। তো তাহলে আমি Q0 থেকে এমটি পরে, এই যে এটা হচ্ছে আমার এমটি পরে আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? Q1 এ যাচ্ছি। আর এখানে দেখেন সবগুলো সেলের মধ্যে আমি যখন লিখবো তখন অবশ্যই সেট আকারে লিখবো। তার কারণ কি? আমাদের এই যে এখানে ফর্মাল ডেফিনিশনে বলা হয়েছিল যে সাবসেট অফ কিউ আসবে, এই কারণে, তার মানে এখানে অবশ্যই একটা সেট হবে। আচ্ছা, যদি কোথাও যেতে না পারি তো ফাঁকা সেট। আচ্ছা, তো তাহলে আমি এটা করলাম, এটার জন্য আমি টেবিল ফিল আপ করলাম। এখন যদি এটার জন্য দেখি যে Q0 থেকে 1 এর জন্য আমি কোথায় যেতে পারি? কি লিখবো? Q1, তাই না? এটা ছাড়া আর কোথাও যেতে পারি? যেতে পারি না, এটা লিখলাম। এখন এটার জন্য লিখি, এটা কি? Q1 এ আছি, এমটির জন্য আমি কোথায় যাচ্ছি? Q2 তে যাচ্ছি। দেখেন আমার ট্রানজিশন কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো তাহলে হচ্ছে এই হলো আমার এমটিটা, এটা একটা, দুইটা, এটা হচ্ছে আমার 3, 4, এখন হচ্ছে 5টা, আমার কিন্তু শেষ। তো বাকিগুলা কি হবে? বাকি সেলগুলা আসলে ফাঁকা সেট, মানে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের ফাঁকা সেট এভাবে লিখতে পারি, অথবা ফাঁকা সেট যেটা লিখে আমরা এভাবে লিখতে পারি। এখন দেখেন তো আমাদের এই টেবিলটা সেম না? আমরা কিন্তু আসলে ট্রানজিশন ফাংশনটা ড্র করে ফেললাম। যদি আমরা ফাংশন আকারে লিখতে চাই, এটা ট্রানজিশন টেবিল অফ ট্রানজিশন ফাংশন, আমি যদি ফাংশন আকারে লিখতে চাই তাহলে আমরা লিখবো ডেল্টা অফ Q0। Q0 থেকে আমি ধরেন এমটি পড়েছি, তাহলে আমি কোথায় যাব? Q1, ঠিক আছে? আবার ধরেন আমি যদি এটা বলি যে ট্রানজিশন ফাংশন কোথায় লিখবো? এখানে লিখি যে Q1 এ আছি, এখান থেকে আমি ইনপুট পড়েছি হচ্ছে 0। Q1 এ আছি, এই যে Q1 এ আছি, ইনপুট পড়েছি 0, তাহলে আমি কোথায় যাব? দেখেন এখানে একটা আছে, এখানে একটা আছে, তাই না? তো তাহলে আমি এখানে লিখবো হচ্ছে আমি Q1 এও থাকতে পারি, Q0 তে যেতে পারি।
এখানে সিকোয়েন্স ম্যাটার করে না, আমরা তো জানি যে সেটের আসলে 0 আগে লিখলাম আর 1, মানে এখানে সিকোয়েন্স তো আসলে কোনো ম্যাটার করে না। টাপলে সিকোয়েন্স ম্যাটার করে, সেটে কোনো সিকোয়েন্স ম্যাটার করে না। ক্লিয়ার সবাই? তো তাহলে আমি যদি এখন একটা ডায়াগ্রাম আপনাদেরকে দেই, মানে এনএফ এ দেই, তাহলে এনএফ এর জন্য 5 টাপলে আনসার করতে পারবেন না? হ্যালো, জি ম্যাম। ওকে। তো এখানে হচ্ছে আমাদের কিছু ট্রানজিশন দেখানো আছে যে এমটি, যদি আমার ইনপুটটা হয় এমটি, তাহলে আমি স্টার্ট থেকে এমটি পরে আমি এই যে এখানে চলে যেতে পারি। আচ্ছা, দেন 0 0 যদি চিন্তা করি, 0 0, এখানে যে 1 দেওয়া আছে সেটা হচ্ছে সিকোয়েন্স, মানে প্রথমে কোন ট্রানজিশনটার উপর কাজ করছে। তো আমি 0 0 চিন্তা করলে দেখেন এমটি পরে আমি এখানে চলে আসতে পারি। তারপরে মানে ওখানে যে থ্রেড গুলো আসলে আমি যদি এখান থেকে ড্র করি যে কিউ নটে আসছি, তো কিউ নট থেকে আমি এমটি পরেই আমি কোথায় চলে যেতে পারছি, কিউ ওয়ানে চলে যেতে পারছি। তা আমি এখান থেকে আমি যখন এখন এই 0টা রিড করব, তখন আমি 0 রিড করে কোথায় কোথায় যেতে পারি দেখেন। আইদার হচ্ছে আমি কিউ ওয়ানে থাকতে পারি, অথবা কোথায় যেতে পারি, 0-র জন্য কিউ নটে চলে যেতে পারি, তাই না? কিউ নটে চলে যেতে পারি। এখান থেকে আবার আমি যদি সেকেন্ড 0টা যখন রিড করব, তখন সেকেন্ড 0টার জন্য আমি কোথায় যেতে পারি, কিউ ওয়ান থেকে আবার কিউ ওয়ানে থাকতে পারি, অথবা কিউ নটে চলে যেতে পারি সেকেন্ড 0-র জন্য। আর এখান থেকে কি হতে পারে, আমি এমটি দিয়ে কোথায় চলে যেতে পারি, কিউ ওয়ানে থাকতে পারি, তাই না? দেন এখান থেকে আমার কি হতে পারে, কিউ 0 কিউ ওয়ানে থাকতে পারি। এই যে অপশনগুলো, এগুলো হচ্ছে একটা একটা করে দেখানো হচ্ছে যে এটা হচ্ছে এমটি স্ট্রিং এর জন্য, যেটা এই ট্রানজিশনটা দিয়ে শুধু এখানেই আসবে, আর কিছু নাই। আর এটার ক্ষেত্রে আসলে কি হচ্ছে যে এমটি দিয়ে এখানে চলে আসলো, এমটি দিয়ে এখানে চলে আসলো, দেন 2টা 0ই এখানে সেলফ লুপ করলো, এই একটা অপশন। আরটা কি হতে পারে যে এমটি দিয়ে এখানে চলে আসলো, দেন প্রথম 0টা, ঠিক আছে, মানে প্রথমে এমটি পড়লো, তারপরে 0, দেন হচ্ছে আর একটা 0, মানে সেকেন্ড 0টা, দেন এমটি রিড করে আবার এখানে চলে আসলো, কিউ ওয়ানে থাকলো, দেন হচ্ছে এই এমটি দিয়ে কিউ টু তে চলে গেল। তাহলে দেখেন 0 0 কিন্তু আমার 0 0 কিন্তু আমার অ্যাকসেপ্টিং স্টেটে চলে গেল, তাই না? বুঝতে পারছেন এই পাথে? বুঝছেন কিনা? আবার দেখাই 0 0, আমি মেশিনে এমটি রিড করে, কোনো কিছু রিড না করে এখানে চলে গেলাম, দেন প্রথম 0, দেন এটা হচ্ছে সেকেন্ড 0, দেন এখানে থাকা অবস্থায় এমটি দিয়ে আমার এখানে যাওয়ার সুযোগ আছে, তো আমি এমটি দিয়ে এখানে চলে গেলাম। আমি কিন্তু 2টা 0 অলরেডি রিড করে ফেলছি, আর কিন্তু কোনো ইনপুট পড়ার নাই, এখন আমার এমটির খেলা। এখান থেকে আমি এমটি দিয়ে আবার এখানে গেলাম, বুঝতে পারছেন? তো আমার এটা অ্যাকসেপ্টিং এ চলে গেছে। আচ্ছা, আবার ধরেন হচ্ছে এইটা, এই কেসটা ক্ষেত্রে দেখেন, এটা মানে পাথ আসলে কতগুলা, মানে যে কোনো একটা পাথে আসলে অ্যাকসেপ্টিং এ যেতে পারলেই আমি কিন্তু হয়ে যাচ্ছি, কি বলে এটাকে, অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছি স্ট্রিংটা। আমি বলতে স্ট্রিং বুঝাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন কি হচ্ছে, প্রথমে হলো আমি এমটি দিয়ে এখানে গেলাম, কইরে প্রথম হচ্ছে আমি এমটি দিয়ে এখানে গেলাম, দেন আমি 0-র জন্য, মানে প্রথম 0টা, মানে আমি প্রথমে কোনো কিছু রিড না করে কিউ ওয়ানে চলে গেলাম, এবার কিউ ওয়ান থেকে একটা 0 পরে আমি হচ্ছে কিউ 0-তে চলে আসলাম, কিউ 0 থেকে আবার কোনো কিছু না পড়ে আমি হলো কোথায় চলে গেলাম, কিউ ওয়ানে চলে গেলাম, ঠিক আছে?
তারপরে আমি সেকেন্ড জিরোটা পড়বো, তো সেকেন্ড জিরোটা পড়ার জন্য ধরেন আমি এখানে চলে আসলাম কিউ নটে, ঠিক আছে। দেন এখান থেকে আবার কি করলাম, কোনো কিছু রিড না করে মানে এমটি দিয়ে আমি আবার কিউ ওয়ানে চলে আসলাম। দেন কিউ ওয়ান থেকে আমার ইনপুট কিন্তু শেষ, ইনপুট কিন্তু 2টা জিরো ছিল, তো আমি এখানে এমটি দিয়ে কিউ টু তে চলে আসবো। তো তার মানে অ্যাকসেপ্টেড, মানে আমি ট্রানজিশনের জন্য, ট্রানজিশনটা বোঝানোর জন্য এখানে মাঝখানে মাঝখানে এমটি এমটি গুলা শো করে দেখালাম যে আমি যখন এমটি ট্রানজিশন থাকে তখন আসলে যে কোনো ইনপুটের পরে আমি আসলে ওই এমটিটাকে রিড মানে কোনো কোনো ইনপুটকে রিড না করে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে যেতে পারছি, যে যাওয়ার যে সুবিধাটা, এটা বুঝালাম। ম্যাম এখানে যদি 0010 থাকতো তখন এমটিটা কিভাবে থাকতো? কি থাকতো 0010 এখানে মাঝখানে তাহলে কি 0010? জি এমটিটা কি তাহলে জাস্ট শেষে গিয়ে 0010 এটা জি ম্যাম এখানে তাহলে কি লাস্টের জাস্ট এমটিটা এখানে যে আমরা তখন যেভাবে করলাম এমটি গিয়ে গিয়ে এখানে জাস্ট লাস্টে 1 আসবে, দেন अगेन এমটি হয়ে 0-তে এসে এমটি এমটি দিয়ে শেষ হয়ে যাবে। আপনার এখানে 0, আপনি 1 দিয়ে এখানে আসলেন, জি তারপরে ধরেন এমটি দিয়ে 0 দিয়ে এখানে থাকলেন, দেন 0 দিয়ে এখানে চলে আসলেন, দেন এমটি দিয়ে বা এমটি দিয়ে এখানে আসলে তো 1 দিয়ে যাওয়ার জায়গা নেই, যাই হোক 1 দিয়ে এখানে চলে আসলেন, চলে এসে আপনি এই স্টেটটায় থাকলেন, হ্যাঁ, তারপরে 0-এর জন্য আবার এখানে থাকলেন, দেন এই এমটি দিয়ে এদিকে চলে গেলেন, তো আমার ইনপুট পড়া শেষ, অ্যাকসেপ্টিং স্টেটে আছে। বুঝতে পারছেন? জি ম্যাম। আর কোনো কোয়েরি? নো ম্যাম। আপনারা যেটা করবেন এই স্টেট ডায়াগ্রামটার উপরে, এই স্টেট ডায়াগ্রামটার উপরে এরকম ডিফারেন্ট স্ট্রিং নিয়ে আপনারা হচ্ছে এই ট্রিটা তৈরি করবেন যে কিউ নটে আছে, ঠিক আছে। তো এখান থেকে আসলে এমটির গুলা হচ্ছে আপনি এভাবে লিখে ফেলবেন, যেটা হচ্ছে আমি কিউ ওয়ানেও আছে, এটা এমটিটা। তো তাহলে আমি যখন ফার্স্ট লেয়ার তৈরি করব, তখন আমি যখন ফার্স্ট ইনপুট পড়তেছি তখন আমার এটা একটা অ্যাক্টিভ, এটাও একটা অ্যাক্টিভ, এই দুইটা থেকে আমাকে দেখাতে হবে আমি কোথায় কোথায় যেতে পারবো, ঠিক আছে। এভাবে ড্র করবেন, তাহলে আপনাদের এই কম্পিটিশন গুলা ক্লিয়ার হবে। এই যে এখানে যেমন আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে 001 এর জন্য। তো 001 এর জন্য অ্যাকসেপ্টিং স্টেটে কিভাবে যাচ্ছে, মানে এখানে তো আসলে থ্রেড অনেকগুলো হওয়া সম্ভব, বাট দেখেন কিভাবে যাচ্ছে, যে প্রথমে হচ্ছে এমটি দিয়ে এখানে চলে গেল, তারপরে হচ্ছে একটা 0, তারপরে সেকেন্ড 0, তারপরে হচ্ছে 1, তারপরে এমটি, ঠিক আছে। তো অ্যাকসেপ্টিং স্টেটে গেল। সিমিলার ভাবে এটা বলেন তো কেউ একজন। 1 এর জন্য কিউ নট থেকে কিউ 1 এ গেল, দেন 0 এর জন্য কিউ নট এ ফেরত আসলো, দেন আবার 1 এর জন্য কিউ 1, দেন এমটি এর জন্য কিউ 2 তে গিয়ে শেষ। গুড। এখন 1 এর জন্য চিন্তা করেন, 1 দিয়ে এখানে গেলাম, তারপর ধরেন এমটি দিয়ে যদি এদিকে যায়ও 1 দিয়ে যাওয়ার জায়গা নেই, তাই না। তার মানে এখান থেকে এসে আমি 1 এর জন্য আর যাওয়ার জায়গা পাচ্ছি না, তো তার মানে এটা ডাই করতেছে। আবার ধরেন এটা যদি চিন্তা করি, যেমন এই প্রথম 1, তারপরে এমটি দিয়ে এখানে চলে গেলাম, দেন এখানে 1 এর জন্য আর জায়গা নেই, তার মানে এটাও ডাই করতেছে, তার মানে 1 অ্যাকসেপ্টেড না, ঠিক আছে। এরকম আরো কয়েকটা আপনারা যদি ট্রাই করেন তাহলে ক্লিয়ার হবে আপনাদের। এখন আমরা ডিএফএ তে যেরকম দেখেছি যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দেখে, সরি একটা মেশিন দেখে তার
তার কিটা গেস করার ট্রাই করছি, তার ল্যাঙ্গুয়েজটা কি বলেন তো, এই এনএফএটার ল্যাঙ্গুয়েজ কি? একটু চিন্তা করেন, চিন্তা করে তারপর বলবেন। 1 মিনিট চিন্তা করেন। প্রথমত দেখেন মানে কিভাবে চিন্তা করবেন, যে আমি এমটি এমটি এখানে যেতে পারছি, তার মানে এমটি স্ট্রিং এর মধ্যে আছে। তারপর ধরেন আপনি 1 0 এমটি, তার মানে 1 0 এর মধ্যে আছে, দেন 1 এমটি 1 আছে, দেন ধরেন এমটি 0 এমটি, তো তার মানে 0 আছে। হ্যাঁ, আচ্ছা, দেন ধরেন 1 1 1 নাই, দেন আমরা হচ্ছে 1 0 1 এমটি, তার মানে হচ্ছে 1 0 1 আছে, দেন আরো কয়েকটা আমরা তো এখানে অলরেডি দেখে আসছি, সেটা হচ্ছে 0 0 1 আছে, 0 0 আছে, তো 0 0 আছে, 0 0 1 আছে, ঠিক আছে। এরকম মানে আরো বাহির করেন, বাহির করে তারপরে চিন্তা করেন যে এই স্ট্রিংগুলার মধ্যে আসলে প্যাটার্নটা কি। পাচ্ছেন কেউ কোনো প্যাটার্ন? হুম, 4 লেন্থের একটা স্ট্রিং চিন্তা করেন, 4 লেন্থের। ম্যাম 1 তো হবে না, রাইট? না, ডাবল অন হচ্ছে কি আপনার কোনোভাবে অ্যাকসেপ্টিং স্টেটে যাচ্ছে? তো এক্সেপ্টিং স্টেট জাস্ট আপনি ইউনিভার্স মানে এমটি স্ট্রিং ট্রানজিশন হচ্ছে, ওটা দিয়ে খালি অ্যাকসেপ্টিং হচ্ছে। ওটা তো ডাই করে যাবে, আপনি যখনই একটা ইনপুট রিড করা শুরু করবেন তখনই তো ওটা ডাই হয়ে যাবে। মানে ওই থ্রেডটা তখনই তো নাই। এটা আপনারা হচ্ছে চিন্তা করবেন, কোথাও সার্চ করবেন না, সার্চ না করে নিজেরা চিন্তা করে বাহির করবেন। চিন্তা করে আপনাকে বাহির করতে হবে আসলে স্ট্রিং গুলা, ঠিক আছে। স্ট্রিং কোনটা কোনটা অ্যাকসেপ্ট হচ্ছে, ধরেন আরেকটা যদি দেখেন 4 লেন্থে যদি দেখেন 1 0 0 1, মানে হচ্ছে 1 0 0 1, এটা যদি দেই তাহলে দেখেন এখানে আসলো, দেন এখান থেকে তো আমি এমটি দিয়ে আমি এখানে চলে যেতেই পারবো, তাই না? তো তার মানে এটাও অ্যাকসেপ্টেড হচ্ছে, রাইট? দেন আমি যদি 0 দিয়ে শুরু করি, যদি 0
মানে এমটি দিয়ে তো এখানে চলে আসবে, তার মানে 0 দেন 1 0, এটাও আসলে আমার অ্যাকসেপ্টেড, তাই না? দেখেন 0 1 0 দেন এমটি দিয়ে এখানে চলে যাবে, মানে ইনপুট পড়াটা শেষ করতে হবে মেইন কথা। তারপর ধরেন হচ্ছে 100 কি অ্যাকসেপ্টেড? দেখেন 1 0 ম্যাম, অ্যাকসেপ্টেড না? হ্যাঁ হ্যাঁ, এটাও accepted। এটাও না, অ্যাকসেপ্টেড। এমটি জাস্ট 1 1 বাদ দিয়ে সবগুলোই তো সিরিয়াল বাই 1 1 আসা যাবে না, জাস্ট লাইক 1 1 0 দেন 1 1 1 0। সিরিয়াল ভাবে 1 আসতেছে না। বাকিরাও কি এটা পাইছেন? বাকিরাও কি এটা পেয়েছেন? মানে অলরেডি কিন্তু একজন কিছুটা কাছাকাছি চলে আসছে, বাকিরা আর একটু ব্রেন স্টর্ম করতে হবে। আমি চাই আপনারা একটু ব্রেন স্টর্ম করেন। একজন বলেছে সিরিয়াল ভাবে 1 1 থাকলে হচ্ছে না। আপনারা তাহলে হচ্ছে এটা একটু ভেরিফাই করার ট্রাই করবেন, আসলেও কি তাই কিনা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে এটা ল্যাঙ্গুয়েজটা কি আর কেন এটা হইল। ওকে, নেক্সটে গেলাম। নেক্সট হচ্ছে আমরা ট্রানজিশন, এমটি ট্রানজিশন যেটা আছে, এই এমটি ট্রানজিশনের একটা সুন্দর এক্সাম্পল দেখবো। ধরেন আমার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হলো, মানে আমার একটা এনএফএ ডিজাইন করতে বলা হলো, যেটা বলা হচ্ছে দ্যাট অ্যাকসেপ্টস অল স্ট্রিংস উইথ অ্যান ইভেন নাম্বার অফ জিরোস, মানে আমার জোড় সংখ্যক 0 থাকবে অথবা অড নাম্বার অফ ওয়ান্স থাকবে, দুইটা অপশন। ঠিক আছে, তো আমি যদি আপনাকে একটা ডিএফএ ডিজাইন করতে বলি যেটার মধ্যে ইভেন নাম্বার অফ 0 আছে, এটার জন্য ডিএফএ ডিজাইন কিভাবে করবেন বলেন? খুবই ইজি না এটা, যে জিরোর সংখ্যাটা কাউন্ট করব। তো আমরা যদি এটা যদি স্টার্ট স্টেট হয় 0 একটা যদি পাই তাহলে এটা হচ্ছে 0 ইভেন, তাই না? আর সরি, ইভেন লিখতেছি, কেউ কিছু বলেও না রে, শুনতেছেন তো আপনারা নাকি? জি ম্যাম। আচ্ছা, তো দেন কই গেল, এই তো একটা 0 পাইলে আমি হচ্ছে 0 অড সংখ্যাটা চিন্তা করবো, আর একটা 0 যদি পাই তাহলে হচ্ছে আমি 0 ইভেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে কিন্তু বলে নাই যে এর মধ্যে 1 থাকতে পারবে না, 1 থাকতে পারে। ধরেন 0 1 0, এটা এখানে ইভেন আছে, মানে 0 দুইটা আছে, তার মানে এটা ইভেন। তারপর ধরেন 0 0 1 0 0 1 বা হচ্ছে 1 আর একটা থাকলো, তাহলে এখানে 4টা আছে, তো তার মানে এটা ইভেন হবে। তো তার মানে এখানে এসে আমি 1 পেতে পারি, আবার এখানেও এসে আমি 1 পেতে পারি, তাই না? তো 1 গুলো থাকলো। তো দেখেন এটা একটা ডিএফএ না, আর এখানে অ্যাকসেপ্টিং করতে হবে আমার এইটা, তাই না? যে আমি বলছি যে 0 সংখ্যাটা ইভেন হবে, এটা একটা আমার ডিএফএ। এখন পরের পার্টটা যদি দেখি, পরের পার্টটা কি বলছে, অ্যান অড নাম্বার অফ ওয়ান্স, তার মানে এবার আমি 1 এর কাউন্ট করব। তো আমার এটা যদি প্রথম স্টেপটা হয়, আমি একটা 1 পেলে আমি বলবো যে আমি অন অডে চলে গেছি, আর এটাই আমার অ্যাকসেপ্টিং স্টেপ, তাই না? আচ্ছা, দেন এখানে যত ইচ্ছা 0 পাই, ডাজন্ট ম্যাটার। দেন এখান থেকে যদি আমি আর একটা 1 পাই তাহলে আমি বলবো আমি হচ্ছে অড, সরি 1 ইভেন নাম্বারে চলে আসছি, তাই তো? মানে অর্ডের নাম্বারটা ইভেন হয়ে গেছে, একটা দুইটা একটা দুইটা। আর এখানে 0 যতই পাই না কেন আমি বলবো যে আমার 1 এর কাউন্ট আসলে ইভেন আছে এখনো। এখন এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা বলতেছে যে একটা এনএফএ ডিজাইন করতে যেটা কিনা অ্যাকসেপ্ট অল স্ট্রিং উইথ অ্যান ইভেন নাম্বার অফ জিরোস অথবা অড নাম্বার অফ, মানে আইদার এটারটা অথবা এটারটা। যেটার জন্য কি করা হচ্ছে দেখেন, আমি একটা নতুন একটা স্টেট নিলাম, ধরেন কিউ নট বা কিছু একটা এনি নেম, এইটাকে আমি স্টার্ট স্টেট বলতেছি। আর এখান থেকে আমি জানি না আসলে ইভেন নাম্বারেরটা হবে নাকি অড নাম্বারেরটা হবে, তার জন্য আমি কি করলাম, এমটি দিয়ে আমি এই দুইখানে পাঠাই দিলাম। তো এতটুকু যখন ছিল তখন ডিএফএ ছিল, বাট আমি যখনই এটা অ্যাড করে ফেললাম তখন আসলে এটা এনএফএ হয়ে গেল।
তাই না? ম্যাম একটু রিপিট করলে ভালো হতো। কোথা থেকে রিপিট করব বলেন? এমটি ট্রানজিশনটা আর ট্রানজিশনটার পরটুকু যে দুটো একসাথে ওই পার্টটা আমি একটু তো এটা ছিল আমার দুইটা কি ছিল, এটা হলো আমার নাম্বার অফ জিরো হচ্ছে ইভেন এর ডিএফএ, আর এটা হচ্ছে নাম্বার অফ ওয়ান হলো অড তার ডিএফএ। এখন আমি বলছি আমি যে স্ট্রিংগুলোকে এই স্ট্রিংগুলোর জন্য মেশিনটা তৈরি করতে যাচ্ছি সেগুলোতে আইদার জিরোর সংখ্যা ইভেন হবে অথবা অডের ওয়ানের সংখ্যা অড হবে। তো তার মানে দেখেন এই যে স্ট্রিংটা কি আছে, জিরো কয়টা আছে, নাম্বার অফ জিরো কয়টা, 4টা ইভেন 4টা, আর নাম্বার অফ ওয়ান কয়টা, 4টাই 4টা না তো 3টা। তো তাহলে এটা কোন কেসের মাধ্যমে ট্রু হবে? দুইটা কেসের মাধ্যমেই, তাই না? মানে এই স্ট্রিংটায় নাম্বার অফ জিরো ইভেন আবার নাম্বার অফ ওয়ান অড, মানে দুইটা কেসই ট্রু। বাট আমাদের ক্ষেত্রে আসলে কি বলা হচ্ছে, যে এটার ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, মানে দুইটা কেস ট্রু হলে কোনো অসুবিধা নাই। আমাদের এটার ক্ষেত্রে নাম্বার অফ জিরো আছে হচ্ছে 2টা, আর এখানে হচ্ছে নাম্বার অফ ওয়ান আছে হচ্ছে, এটার জন্য ধরেন এখানে একটা ওয়ান, 2টা। তো এটার জন্য ঠিক আছে, বাট এটা ঠিক নেই। বাট আমাদের বলা হয়েছে কিন্তু যে কোনো একটা, আইদার এটা অর এটা, তাই না? তো তার মানে এই স্ট্রিংটাও কি অ্যাকসেপ্টেড হবে, মানে আমার দুইটা অপশনের যে কোনো একটা অপশনের থ্রুতে যদি আমি অ্যাকসেপ্টিং স্টেটে যেতে পারি। তখন এই জিনিসটা আমরা কিভাবে করছি, যে আমি এই যে সেগমেন্ট মানে পার্শিয়ালটুকু আমি ডিজাইন করলাম ডিএফএ দিয়ে, কারণ এই পোর্শনটুকু আমার ইজি ছিল ডিএফএ দিয়ে ডিজাইন করা। এখন আমি কি করলাম, আমি একটা নতুন একটা স্টেট নিয়ে এসে আমি জাস্ট এখান থেকে দুইটা অপশনে পাঠাই দিলাম, এবং এখানে আমি কোনো ইনপুট রিড করব না, আমি কোনো কিছু রিড না করেই পাঠাই দিব, জাস্ট দুইটা ব্রাঞ্চ তৈরি করে দিলাম। তাহলে এখন কি হবে, আমার এনএফএ কিভাবে কাজ করে, এই ব্রাঞ্চে গিয়ে ও দেখতে থাকবে যে আমার এই ব্রাঞ্চে যে থ্রেডগুলো তৈরি হচ্ছে সেখানে ইনপুট পড়া শেষে ও এইখানে থাকতেছে কিনা, মানে অ্যাকসেপ্টিং স্টেটটা থাকতেছে কিনা, আবার এই পাশে যে থ্রেডটা গুলো তৈরি হবে সেই থ্রেডের কোনো একটা স্টেট, অ্যাক্টিভ স্টেট আমার হচ্ছে এই অ্যাকসেপ্টিং স্টেটটা থাকতেছে কিনা। ইনপুট পড়ার শেষে যদি এই অ্যাকসেপ্টিং স্টেট অথবা এই অ্যাকসেপ্টিং স্টেটের যে কোনো একটাই থাকে তাহলেই সে অ্যাকসেপ্টেড, দুইটা থাকলে তো আরো ভালোভাবে অ্যাকসেপ্টেড। ঠিক আছে? জি ম্যাম। আর যদি দুটোই ট্রু হয় দেন হচ্ছে লাস্টে যে এখানে জিরো ইভেন এখানে ওয়ান অড এই দুটোই এক্সপেক্টেড হয়ে যাবে। দুইটাই হবে, মানে আমাকে এখানে বলা হয়েছে যে কোনো একটা হলেই হবে, ওই অর কেসের মতো আমাদের অর লজিক যেভাবে কাজ করে, যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান, বাট এখানে দুটাতেই ওয়ান আছে, তো অসুবিধা কি, ওয়ান। ঠিক আছে? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, তো এখানে আমরা এমডি ট্রানজিশনের একটা সুন্দর একটা এক্সাম্পল দেখলাম, যে আমি কোনো কিছু রিড না করে আমি দুইটা স্টেটে চলে যেতে পারছি, মানে এটার ক্লিয়ার ফিগারটা আসলে এটা। এখানে তো আচ্ছা, এই ফিগারের যদি কারেকশন বলি, এখানে অ্যারো গুলো হবে, ঠিক আছে? এটা হচ্ছে R0 R1 S0 S1, এটা কিউ নট। এই স্লাইডে কারো কোনো কোয়েরি আছে? নেক্সট এখন এটা, এটা কি আগে বলেন, এনএফএ না ডিএফএ? এনএফএ। কিভাবে বুঝলেন? এমটি ট্রানজিশন আছে, তাই না? মানে এটা দেখলে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। আচ্ছা, এখন এটা কিভাবে কাজ করছে, এমটি দিয়ে এখানে যায়, দেন হচ্ছে বি দিয়ে এখানে আসে, এখান থেকে এ পাইলে আবার এখানে চলে যায়, এখান থেকে এ পাইলে এখানে যাচ্ছে, এখান থেকে এমটি দিয়ে এখানে আসতে পারতেছে, এখান থেকে এমটি দিয়ে এখানে যেতে পারছে, মানে এটা একটা এনএফএ। তো এখন আমি যদি এখানে একটা ইনপুট দেই, ধরেন হচ্ছে এটা দিলাম,
তাহলে এটার জন্য বলেন তো এটা অ্যাকসেপ্টিং হবে কি হবে না? ট্রিটা সবাই একটু বানান। ট্রি বানাচ্ছেন? ইয়েস ম্যাম। আর বুকসটা কই গেল? আপনাদের ক্লাসরুমের বুকটা দিয়েছিলাম। কোন পোস্টটা? আমি পোস্ট করি নাই, সেভ করে রেখেছি। পোস্ট করে দিচ্ছি। Previous quiz sample. দেওয়া যাবে, বাট ওইটা যে আসবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনাদের তো ওপেন বুক, তাই না? আচ্ছা, কত তারিখে? ফ্রাইডে কত তারিখ হচ্ছে? তেরো তারিখ না? এটা একটা, আর একটা হচ্ছে ফার্স্ট কুইজ। ওইটা এত শব্দ করে। কত তারিখ? 17 ফেব্রুয়ারি না? নেক্সট মঙ্গলবার কি 17 তারিখ না? Okay. আপনাদের ক্লাসরুমেই হবে। শুধু ডিএফ এর উপরে, আর কোনো টপিক না। আপনাদের ক্লাস টাইম তো হচ্ছে 6:30। প্রথমেই এক্সামটা হয়ে যাবে, দেন ক্লাস হবে।
আর হচ্ছে ওপেন বুক, তো আপনারা এনি হার্ড কপি নিয়ে আসতে পারবেন, মানে বই, আপনার ক্লাস নোট বা হোম নোট, অ্যাসাইনমেন্ট, আপনার হচ্ছে লেকচার স্লাইডস, প্রিন্টেড ফর্ম। আপনি কোনো ধরনের ফোন, মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট, ইন্টারনেট এগুলো ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, কি তো করতে পারছেন? আচ্ছা, আর কেউ কি আসছিলেন পরে? ইয়েস ম্যাম। কে একজন যেন মেসেজ করছিলেন। বলেন, কে আছেন? কে? ম্যাম 23111407। 2311 কই এটা? Two three double one ম্যাম মাহারাব 26। জি ম্যাম। 25 মাহারাব হাসান। আর জি কেউ ম্যাম। আছেন? ম্যাম একজন টেক্সট করেছে, ও লঞ্চে। কোথায় টেক্সট কই থাকে? ম্যাম রাইট সাইডে, রাইট টু রাইট। এটা আচ্ছা, আমি তো কারো টেক্সটই করি নেই। কে? সালমান, অর্ককে তো দিয়েছি। ইশতেহার আনোয়ার রেকর্ড করতে পারি নাই, সরি। অ্যাটেন্ডেন্স এটা কে? মুহতাসিম, মুত্তাকি, মাহির। মুত্তাকিম, মুত্তাকি, মাহির। কই মাহির, আপনি আছেন এখন? ওকে, আর এই দুইজন ছাড়া আর কেউ আছে এখন? আর কেউ নাই। আচ্ছা, করতে পারলেন? ম্যাম বিবি তো পসিবল না। বিবি এ বি বি বি। ও জি ম্যাম, এটা পসিবল, এটা পসিবল। ট্রি ড্র করছেন? কম্পিটিশন ট্রি। আচ্ছা, কম্পিটিশন ট্রি আপনার ড্র করতে থাকেন। আমি যেন বইটা খুললাম, কোথায় গেল? বইয়ের সাথে একটু আপনাদের অরিয়েন্ট করেন, আপনারা তো শুধু স্লাইড দেখেন। এই যে এনএফ এর একটা হচ্ছে কম্পিটিশন ট্রি, বুঝছেন? নিচে যাবো কেমনে? আমার মাউসের স্ক্রলটা কাজ করে না। বলে স্ক্রলিং। তো হচ্ছে এই দেখেন, দেখেন এটা একটা কম্পিটিশন ট্রি।
কোন একটা এনএফ এর উপরে, এনএফ এটা একটু উপরে আছে, এখানে আপাতত দেখা যাচ্ছে না। আমি যদি এটা দেখেন যে ডিএফ এর কম্পিটিশন এরকম কোন একটা স্টেট থেকে শুরু হয়ে একটা স্টেটে থাকে, আর এনএফ এর কম্পিটিশন হচ্ছে এরকম, মানে কিছু থ্রেড রিজেক্ট হয়ে যায়, তারপরে কিছু থ্রেড অ্যাকসেপ্টের মধ্যে পৌঁছায়, ঠিক আছে। আচ্ছা, আর এনএফএটা হচ্ছে যে এইটা এরকম একটা এনএফএ, ঠিক আছে। এই এনএফএটার একটা কম্পিটিশন, মানে কোন একটা স্ট্রিং এর জন্য কম্পিটিশন এখানে দেখানো আছে। স্ট্রিংটা হচ্ছে 0101110। তো দেখেন এখানে হচ্ছে দুইটা পাথ আছে, মানে আমি যখন ইনপুটটা পড়া শেষ করলাম, ইনপুটটা পড়া শেষ হয়েছে হলো 0101110, মানে যে জিরোতে এসে ইনপুট পড়া শেষ হয়েছে, তখন দেখেন অ্যাক্টিভ স্টেট কয়টা, অ্যাক্টিভ স্টেট Q1 Q3 Q4। তার মধ্যে দেখেন আমার এই যে মানে দুইটা অ্যাক্টিভ স্টেট আছে যারা আসলে অ্যাকসেপ্টিং স্টেট। আর আমি যদি পাথ বলি, ধরেন এই যে এই পাথটা এটা রিজেক্ট হয়ে গেছে, দেন এই পাথটা এটা রিজেক্টেড, এই পাথটা রিজেক্টেড, ঠিক আছে। কারণ এখানে এসে জিরোর জন্য কোনো পাথ নাই, এনএফএ তে নাই, এনএফএটা উপরে দেখালাম। তো যেইগুলা অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভ গুলোর মধ্যে দুইটা পাথ আছে, এই একটা পাথ আর এই যে বোল্ড করা আছে এই একটা পাথ, এই দুইটা পাথ হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেটে গিয়েছে। তো তার মানে আমার স্টেটটা অ্যাকসেপ্টেড। এখন যদি এরকম হতো যে আমার হলো ধরেন আমার ইনপুটটা থাকতো 01011 এই পর্যন্ত, হ্যাঁ, তাহলে দেখেন আমার নিচের পোর্শনটা নাই, হ্যাঁ, আমার নিচের পোর্শনটা নাই, এই পোর্শনটা নাই, কি করে করব, কারণ এই স্টেপটা নাই। আচ্ছা, মার্ক করা যাচ্ছে না, যাই হোক এই নিচের পোর্শনটা নাই। তো তাহলে দেখেন এখানে অনেকগুলো অ্যাক্টিভ স্টেট আছে, Q1 Q2 Q3 Q4, কিন্তু একটাও কিন্তু অ্যাকসেপ্টিং না। তাহলে এটাও আসলে মানে 01011, মানে এইটুকু হলে সেটা অ্যাকসেপ্টিং হচ্ছে না। বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট হচ্ছে ধরেন এটা একটা এনএফএ, এনএফএটার কি হচ্ছে দেখেন তো, এনএফএটার বড় করে একটু, হ্যাঁ এই দেখেন এই এনএফএটা আমি যদি একটুখানি দেখাই, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস মিস। ধরেন এই এনএফএটা যদি আমরা চিন্তা করি, তো দেখেন এখানে কি হচ্ছে বলেন তো, এখানে কি একটা জিরো পেলে এখানে, একটা জিরো আসলে এখানে, কি হচ্ছে এখানে? প্রথম জিরো পেলে এখানে যাচ্ছে, তারপরের জিরো পেলে এখানে আসতেছে, আবার থার্ড জিরো পেলে এখানে, ফোর্থ জিরো পেলে এখানে, ফিফথ জিরোতে এখানে, সিক্স জিরোতে এখানে। তাহলে এই পোর্শনে কি হচ্ছে? এটা হচ্ছে জিরো ইভেন হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে কি হচ্ছে দেখেন তো, একটা জিরো পেলে এখানে, তারপরে জিরো পেলে এখানে, তারপরে জিরো এখানে, তারপরে আবার মানে আমি তিনটা জিরো পাওয়ার পরে এখানে থাকতেছি, আবার যদি তিনটা জিরো পাই তাহলে এখানে আসবো, মানে আমি এক্সেপ্টিং স্টেটকে ফোকাস করছি। আবার যদি তিনটা জিরো পাই তাহলে আমি এখানে আসবো, তাই না? তাহলে কি হচ্ছে এখানে, মানে তার মানে জিরো হচ্ছে 3 এর ফ্যাক্টর, তাই না? 3 গুণ পরিমাণ জিরো যদি থাকে, এটা যেমন হচ্ছে 2x জিরো ছিল, মানে 2 গুণ, আর হচ্ছে এখানে
3 গুণ 0, তাই না? মানে 3টা 0, এখানে গুণ দিলে তো আসলে 0 হয়ে যাচ্ছে, ওটা না। মানে এখানে 3 এর গুণিতক আকারে আছে 0 সংখ্যাটা। 3, 6, 9, 12 যদি 0 সংখ্যা এটা হয় তাহলে হচ্ছে সেটা অ্যাকসেপ্টিং। এখন এটা দিয়ে কি করা হচ্ছে? এই দুটাকে মার্জ করা হচ্ছে, মানে আইদার এই অপশনে, মানে আমি যদি এখন 0 দেই হচ্ছে 4টা, তাহলে কি এই অপশনে ট্রু হবে? এই অপশনে অ্যাকসেপ্টিং স্টেটে আসবে? আসবে না, কিন্তু এটাতে আসবে। তো যেহেতু এটাতে আসবে তার মানে এটা অ্যাকসেপ্টেড হবে। আবার যদি আমি হচ্ছে বলি যে 6টা 0, তাহলে কি হবে? এটাতেও চলে আসবে, এটাতেও চলে আসবে, মানে দুইটা অপশনের থ্রুতেই ও অ্যাকসেপ্টেড। আবার যদি আমি বলি 9টা 0, এটাতে 9টা 0 ছিল, এটা কিন্তু শুধু এটাতে আসবে, এটাতে আসবে না, তাই না? এখন আমি যদি বলি 5টা 0, তাহলে দেখেন কোনোটাতেই আসতেছে না। তখন ওটা কি হবে? আমার যে থ্রেড গুলো তৈরি হবে, তখন যে স্টেট গুলোতে থাকা হবে সেই স্টেটের কোনোটাই অ্যাকসেপ্টিং হবে না। বুঝতে পারতেছেন? হুম? এটাও একটা এনএফএ। এখানে বলেন তো ট্রানজিশন কয়টা আছে? এনএফএ দেখে কিভাবে বুঝলাম? এই যে এটা হচ্ছে আমার এমটি ট্রানজিশন। এখানে স্টার্ট স্টেট কোনটা? এই যে এটা, এখানে যে আউট অফ নো হয় আমার অ্যারো দেওয়া আছে, তার মানে যেটাই স্টার্ট স্টেট সেটাই অ্যাকসেপ্টিং স্টেট। এখানে কিছু ঘুরে ফিরে এখানে সামহাও আসলে আবার অ্যাকসেপ্টিং স্টেটের মধ্যে চলে আসছি, তাই তো? আপনারা যেটা করবেন, আমি হচ্ছে আজকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এনএফএ গুলোর উপরে। আপনার হচ্ছে এই কম্পিটিশনটা করতে পারতে হবে। যে যেমন ধরেন আমি যদি এখন এটার কথা বলি, ধরেন এটার কথা যদি বলি, তাহলে দেখেন আমি এখান থেকে Q1 থেকে আমি কোনো কিছু রিড না করেই আমি কোথায় থাকতে পারতেছি? Q3 তে থাকতে পারতেছি, তাই না? মানে আমি এখান থেকে Q1 থেকে এই যে এটা দিয়ে কোনো কিছু রিড না করে আমি হচ্ছে এটা হচ্ছে এমটি, আমি Q3 তে থাকতে পারতেছি। আচ্ছা, এখন আমি যখন কোনো একটা ইনপুট রিড করব, ধরেন আমি যদি এখন অ্যাকচুয়ালি আমার ইনপুট যদি থাকে এবি, তাহলে দেখেন এখান থেকে আমার অ্যাক্টিভ স্টেট এখন আছে হচ্ছে Q1 আর Q3 একসাথে যদি বলি, Q1 আর Q3। তো তাহলে এখান থেকে আমি এ বি এটার জন্য ই করতে যাচ্ছি, তো তাহলে এখান থেকে এ পেলে কোথায় যাব? যার জায়গা আছে? Q1 থেকে এর জন্য যাওয়ার জায়গা আছে? না ম্যাম, ফার্স্টে নাই। ইনপুট দিয়ে যেতে হবে। আচ্ছা, Q3 থেকে এর জন্য যাওয়ার জায়গা আছে? Q1 আছে, তো তার মানে Q1, ঠিক আছে? আচ্ছা, Q1 এ আসা মানেই আমি আবার কোথায় থাকতে পারবো? এমটি দিয়ে Q3 তে থাকতে পারবো, ঠিক আছে? তো এখন আমি বি এর জন্য করতে যাচ্ছি, তো Q1 থেকে বি এর জন্য যাওয়ার জায়গা আছে? হ্যাঁ ম্যাম, Q2 Q2। আচ্ছা, আর Q3 থেকে বি এর জন্য যাওয়ার জায়গা আছে? না নাই, না। তো তার মানে এটা ডাই করবে, ঠিক আছে? এখন ধরেন এ বি তাহলে কি অ্যাকসেপ্টিং? আমার এখন অ্যাক্টিভ স্টেট কোনটা আছে? অ্যাক্টিভ স্টেট কোনটা? Q2 অনলি টু, একটা। যেটা একটা নন অ্যাকসেপ্টিং স্টেট, তার মানে এ বি অ্যাকসেপ্টেড না। তো আপনারা হচ্ছে এই যে লাস্ট স্লাইডে যেটা আছে এটার উপরেও ট্রাই করবেন, এই যে এটার উপরে, এই যে একটা তো দিয়েছিলাম, যারা ট্রাই করেছেন ভালো, এই কম্পিটিশন ট্রিটা তৈরি করবেন, ঠিক আছে? করে করে দেখবেন যে কি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের এনএফ এর ওভারঅল, এতটুকুই আজকে পড়ানোর ইচ্ছা ছিল। নেক্সট ক্লাসে আমরা রেগুলার এক্সপ্রেশনে যাব, ঠিক আছে?
কার কোনো কোয়ারি? মানে ক্লাস বুঝতে পেরেছেন সবাই? এনএফ এটা বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। একটু মিস প্র্যাকটিস করতে হবে, তাহলে ক্লিয়ার হবে আরো। অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, তো তাহলে হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো করবেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। ওকে? জি ম্যাম। আর মিস next- আমাকে কি এই বুকটা কি দেওয়া আছে? হ্যাঁ, বইটা তো দিয়েছিলাম মনে হয়। ক্লাসরুম কই? এই যে বুকস দেওয়া আছে, বই দেওয়া আছে, কোর্স আউটলাইন দেওয়া আছে, ডিএফ এর এটা দিয়ে দিয়েছি, অ্যাসাইনমেন্ট দিয়েছি, এনএফ এরটা দিয়ে দিব। ঠিক আছে? আপনাদের নেক্সট কুইজ হবে ডিএফ এর উপরে। ডিএফ এর ডিজাইন, ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফিকেশন, ফর্মাল ডেফিনেশন, এই জিনিসগুলো। ডিজাইন তো সবচেয়ে মানে হাইয়েস্ট লেভেলের। ধরেন আমি ডিএফ এর একটা স্টেট মেশিন দিয়ে দিলাম, দিয়ে বললাম আপনি এটাকে ফর্মালি ডিফাইন করেন। ফর্মালি ডিফাইন করা মানে কি, ওই যে 5 টাপলসের আনসার দিতে হবে, যে কিউ কি, তারপর আপনার সিগমা কি কি আছে, মানে কিউ এর সেটটা কি, সিগমার সেটটা কি, তারপর ট্রানজিশন ফাংশনটা টেবিল আকারে অথবা ফাংশন আকারে, দেন স্টার্ট স্টেট কোনটা, ফাইনাল স্টেট কোনগুলা, এইভাবে হচ্ছে আপনার করতে হবে। আর একটা হচ্ছে কি হতে পারে, আপনার ডিএফ এ আমি দিয়ে দিলাম, বললাম এটা ল্যাঙ্গুয়েজ কি। ঠিক আছে? জি ম্যাম। ওকে। ইফ ইটস ওকে উইথ এনএফ এর স্লাইডটা কি আলাদা করে দাও, নাকি একটা মেইন স্লাইড থেকে পুরোটা আমাদের? এটা আলাদা স্লাইড, আমি এটা আপলোড করে দেব। ওকে ম্যাম, একটু কাইন্ডলি আপলোড করে দিন, তাহলে প্র্যাকটিস হ্যাঁ, করতে একটু করে ইজিয়ার দিচ্ছি। হবে। এটা তো এনএফ এ দিয়ে দিচ্ছি, এটা অ্যাসাইনমেন্ট, এটা দিয়ে দিচ্ছি আমি এখন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ঠিক আছে, আর কারো কোনো কোয়ারি না থাকলে আপনারা লিভ করতে পারেন। ম্যাম লাস্টের যে ওটা একটু করেছিলাম, ওটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। ছবি দেন, ছবি। ও দেখাই দেব। এটা করেছি, আমি বলি। এটা কি ছিল আমার? এটাই তো মুছে গেছে। বলেন। এ বি বি এ এ বি এ ম্যাম আপনার হচ্ছে তো আমাদের এনএফ এর ডায়াগ্রামের মধ্যে যেটা দিয়ে দেখাচ্ছিলেন ওটার কথা বলছেন মোস্ট প্রবাবলি। বি বি আমি এটার কথা বলছি। বিবি বি, এটা জি ম্যাম। ওকে। তো এটার জন্য ট্রিটা কনস্ট্রাক্ট করতে পারছেন কিনা, মানে ট্রিটা দেখাবো, তাই তো? করেছি ম্যাম আমি। আচ্ছা, আপনার কি অ্যাকসেপ্টিং ঠিক হয়েছে হয়েছে। নাকি অ্যাকসেপ্টিং হয়নি সেটা বলেন। হয়েছে। অ্যাকসেপ্টিং হয়েছে। আচ্ছা, দেখেন তো আপনার পাথটা এটা কিনা। Q1, সরি Q0, দেন Q2, দাঁড়ান দেখে নেই, Q2, দেন Q1, দেন Q2, দেন Q1। কোনটা হলো? এ এ বি এ, মানে এ পর্যন্ত হলো। আচ্ছা, দেন হচ্ছে আপনার Q2 এ পর্যন্ত, এটা হলো, তাই না? জি ম্যাম। আচ্ছা, দেন এমটি, দেন এমটি, দেন এমটি, দেন বি। আসছে? জি ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, ঠিক আছে তাহলে। আর কেউ করছেন? ট্রিতে কিন্তু আসলে অনেকগুলো পার্ট থাকবে, তার মধ্যে এই পার্টটাই অ্যাকসেপ্ট হবে। আর কোনো কোয়ারি? আর কোনো কোয়ারি না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করব। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।